আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আজকে আবারও হাজির হয়ে গেছি। দেখতে পাচ্ছেন 40 বছরে বাক্য থেকে, বাংলা বাক্য ও বাক্য প্রকরণ থেকে বিভিন্ন পরীক্ষায় আসা এক্সক্লুসিভ প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি আজকে। আমরা আজকে এই ফজরের পরে আল্লাহর অশেষ রহমতে আমরা এই বাক্যের বিগত 40 বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। যে যে আমাদের সঙ্গে যুক্ত আছেন, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান, এবং আমাদের আজকের এই লাইভটা একটু শেয়ার করে দেন। কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান এবং লাইভটা শেয়ার করে দেন। দেখতে পাচ্ছেন আমরা গতকাল বাংলা সাহিত্য থেকে আসা, গতকাল ফজরের পর বাংলা সাহিত্য থেকে আসা 40 বছরের প্রশ্ন সমাধান করছি। 40 বছরের প্রশ্ন সমাধান করছি আমরা। আজকে আমরা বাক্যের প্রশ্ন সমাধান করব। ফলে আমরা প্রতিদিনই এইভাবে 40 বছর 50 বছরের প্রশ্নগুলো যখন সমাধান করি, তখন আমরা বুঝতে পারি যে আমরা বারবার যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সমাধান করতে পারতেছি। এটাতে আমাদের স্কিল তো ইমপ্রুভ হচ্ছেই, এর পাশাপাশি আমাদের যে স্টোরেজ আছে, আমাদের ব্রেনের যে স্টোরেজ আছে, সেটাও ইমপ্রুভ হচ্ছে। সুতরাং প্রিয় ভাই বোন, যে যে আমাদের সঙ্গে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান। কে কে আমাদের সঙ্গে যুক্ত আছেন, কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান। আমাদের সঙ্গে তানহা আছেন। তানহা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমরান ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। রিজাউন আলী, ওয়ালাইকুম আসসালাম। রিজাউল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্লিজ একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। আমরা দেখতে পাচ্ছেন আমরা আজকে বিগত 40 বছরে বাক্য থেকে যে প্রশ্নগুলো আসছে, এক্সক্লুসিভ প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করবো ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাই বোন, যারা যারা আমাদের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দেন। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আপনারা শেয়ার করে দেন, দেরি না করে শেয়ার করে দেন। আমরা আজকে বাক্যের 40 বছরের প্রশ্ন সমাধান করব। 40 বছর বাক্য থেকে আসা 40 বছরের প্রশ্ন সমাধান করব। এই সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো থেকে পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন হয়। প্রায় সিম্পলেক্স, কম্পাউন্ড, এগুলোর মধ্যে খুব কনফিউশনে পড়ে যায়। ফলে আমাদের এখন থেকে আর কনফিউশন হওয়ার কোনো অবকাশ নাই। আমরা আজকে এক টেকনিকে 3টা বাক্য শিখে ফেলবো ইনশাল্লাহ। এক টেকনিকে আমরা 3টা বাক্য শিখে ফেলবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন, যে যেখান থেকে লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দেন। দেরি না করে লাইভটি শেয়ার করে দেন। তানহা সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে হোসনে আরা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। হোসনে আরা খাতুন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আশানুর ইসলাম যুক্ত হয়েছেন দিনাজপুর থেকে। হ্যাঁ প্রিয় ভাই বোন, যে যেখান থেকে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দেন। আমরা সকালবেলা ফজরের পরে যে বাতাসটা আসে, আমরা জানালা খুলে রাখছি, সেই বাতাস আমাদের নাকে অলরেডি। আমরা সেই বাতাস নেওয়া শুরু করছি। ফজরের পরে যে হাওয়াটা আসে, এটাকে আল্লাহর নেয়ামত বলা হয়। প্রত্যেকটা হাওয়া আল্লাহর নেয়ামত। তার মধ্যে ফজরের পরে যে হাওয়াটা আসে, সেই হাওয়াটা খুবই আকর্ষণীয়। এই ফজরের হাওয়ার মধ্যে আমরা ক্লাস নিতে শুরু করলাম। ওকে, আমাদের সঙ্গে হোসনে আরা খাতুন আছেন দিনাজপুর থেকে। আব্দুর রহমান পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন। আব্দুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি আক্তার, ওয়ালাইকুম আসসালাম, বগুড়া থেকে যুক্ত হয়ে গেছেন। আব্দুর রহমান পটুয়াখালী থেকে যুক্ত হয়ে গেছেন উনি। হ্যাঁ ভাই, এটা আব্দুর রহমান ভাই, এটা ফ্রি ক্লাস। আরহাম রায়হান আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আপু কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুয়াকাটা থেকে শিরিন আক্তার যুক্ত হয়ে গেছেন। ওকে, রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সিদরাতুল মুনতাহা, ওয়ালাইকুম আসসালাম। সৈয়দা রোকায়া পারভিন জসি, ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রৌফ, ওয়ালাইকুম আসসালাম। ও উম্মে তাসলিমা চাঁদপুর থেকে যুক্ত হয়ে গেছেন। সামিরা সেতু, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আলমগীর ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। বরগুনা থেকে সুমাইয়া যুক্ত হয়ে গেছেন। আরবি বরগুনা থেকে যুক্ত হয়ে গেছেন। তসলিম বরিশাল থেকে। শিরিন, ওকে, কুড়িগ্রাম থেকে তানজিম যুক্ত হয়ে গেছেন। যশোর থেকে আরহাম যুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, যে যে যেখান থেকে যুক্ত হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দেন, এবং কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্ট করে জানান। কে কোথা থেকে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্ট করে জানান, এবং যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাই এই লাইভটা শেয়ার করে দেন। কারণ দেখতে পাচ্ছেন আজকে আমরা বাংলা বাক্য থেকে আমরা বিগত 40 বছরের প্রশ্ন সমাধান করব। বাংলা বাক্য থেকে বিগত 40 বছরের প্রশ্ন সমাধান করব। আমরা বাংলা বাক্য থেকে বিগত 40 বছরের প্রশ্ন সমাধান করব। বাংলা বাক্য থেকে বিগত 40 বছরের প্রশ্ন সমাধান করব। হ্যাঁ হ্যাঁ, জামালপুর থেকে সিদরাতুল মুনতাহা লিমু যুক্ত হয়ে গেছেন। চম্পামণি কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়ে গেছেন। ময়মনসিংহ থেকে সাবিকুন যুক্ত হয়ে গেছেন। এত এনার্জি আসলে আল্লাহ সবকিছু দেয়, আল্লাহর রহমত, এটা সমস্যা নেই। নুসাইবা জান্নাত সূচি আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়ে গেছেন। নাহিদা খান সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়ে গেছেন। সাবিকুন নাহার, এনার্জি আল্লাহ থেকে আসে, আলহামদুলিল্লাহ, চেষ্টাগুলো সবকিছু সফল হবে। আজকে সারাদিন আমি বাংলা ক্লাস নেব ইনশাল্লাহ। সারাদিন আমি বাংলা ক্লাস নেব, আপনাদের বলে রাখি, সারাদিন আজকে আমি বাংলা ক্লাস নেব ইনশাল্লাহ। সুতরাং প্রিয় ভাই বোন, যে যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন
যে যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানান। সামিরা সেতু রাজশাহী থেকে, নোয়াখালী থেকে আছেন আমাদের ওকে আহমদুল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রিয় ভাই বোন আমরা দেরি না করে ক্লাসে চলে যাই, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং লাইভটা শেয়ার করে দেন। আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। দেখেন আমাদের প্রথম প্রশ্ন, একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? দেখেন একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক বলছে। একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? প্রশ্নটা আসছে গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার 2013 সালে। একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক বলেন? একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? আমরা জানি একটি আদর্শ বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক। 3টা গুণ থাকা আবশ্যক, এগুলো কি কি? আকাঙ্ক্ষা, কি কি এগুলো বলেন তো? একটি আদর্শ বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক, সেই গুণগুলো কি কি একটু দেখে কে কে পারেন? আরহাম বলছেন 3টা, রুম্পা আক্তার ওয়ালাইকুম আসসালাম রংপুর থেকে, নীলফামারী থেকে আব্দুর রৌফ, পাবনা থেকে নীলিমা আফা যুক্ত হয়ে গেছেন, সাবিনা পারামানিক। হ্যাঁ ইনশাল্লাহ আজকে সারাদিন ক্লাস নেবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আজকে সারাদিন ক্লাস নেবো ইনশাল্লাহ। হ্যাঁ গাজীপুর থেকে, ওকে একটু বলেন এটি বাক্যের, এটি আদর্শ বাক্যের 3টা গুণ আছে, সেই 3টা গুণ কি কি দেখি আপনারা পারেন কিনা, সেই 3টা গুণ কি কি দেখি একটু পারেন কিনা। আজমিনা আন্তা যুক্ত হয়ে গেছে সিলেট থাকি, ওকে আন্তা আফা কিতা খবর, ওকে বলেন এটি একটি আদর্শ বাক্যের 3টা গুণ থাকে, আমরা সেটা জানি, কি কি গুণ থাকা আবশ্যক একটু দেখি আপনারা পারেন কিনা। একটি আদর্শ বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক, একটি আদর্শ বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক, সে 3টা গুণ কি কি আমরা জানি কি? একটা আদর্শ বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক, সেই 3টা গুণ কি কি? সেই 3টা গুণ হচ্ছে প্রিয় ভাই বোন, সেই 3টা গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। কি কি? 1 আকাঙ্ক্ষা, 2 আসক্তি, এবং যোগ্যতা। একটা আদর্শ বাক্যের এই 3টা গুণ থাকা আবশ্যক, অর্থাৎ একটা আদর্শ বাক্যের এই 3টা গুণ যদি থাকে তবে ওই বাক্যটা শুদ্ধ বা ওই বাক্যটা ঠিক আছে, আর যদি না থাকে তবে ওই বাক্যটা ভুল। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে লিমু আপা বলছেন, আরহাম বলছেন আকাঙ্ক্ষা সত্যের যোগ্যতা, লিমু আপা বলছেন আকাঙ্ক্ষা সত্যের যোগ্যতা, সাবিনা আপা বলছেন আকাঙ্ক্ষা সত্যের যোগ্যতা, তানিয়া আক্তার বলছেন আকাঙ্ক্ষা সত্যের যোগ্যতা, নিজান উদ্দিন বলছেন আকাঙ্ক্ষা সত্যের যোগ্যতা, মোসাম্মদ ববি বলছেন আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা। তার মানে আপনারা পারেন, আপনারা পারতেছেন, আপনারা এই যে পারতেছেন, আপনারা এটা দেখে খুব ভালো লাগতেছে, এটা যে পারতেছেন এটা দেখে খুব ভালো লাগতেছে। তাহলে 1 নাম্বার কি হবে? 1 নাম্বার কি চাইছে আমার? একটা আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? একটা আদর্শ বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক। সেই 3টা গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। কি কি সেই 3টা গুণ? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তাহলে 1 নাম্বার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 1 নাম্বার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। একতারা বানুজ্জামান স্যার এই সময়, হ্যাঁ আমি ইনশাল্লাহ প্রতিদিন ফজরের পরে বিশুদ্ধ একটা বাতাস থাকে, ফজরের পরে মন ফ্রেশ থাকে মানুষের, আমারও মন ফ্রেশ, সেজন্য প্রতিদিন ইনশাল্লাহ ফজরের পরে ক্লাস নেব, এবং আমি প্রতিদিন এখন থেকে শুরু করে বৃহস্পতিবার সারাদিন ক্লাস নেব ইনশাল্লাহ। আজমিনা ওই আমি বালা আছি, বা আপনি কি তা খবর? আপনি বালা নেই? আজমিনা আন্তা আমি বালা আছি। ওকে তাহলে আমরা পরেরটা দেখি, একটু পরেরটা দেখে 2 নম্বর প্রশ্নটা দেখি। বাক্যের 3টি গুণ কি কি? আমরা একটু আগে এই প্রশ্নটা সমাধান করছি, আবার এই প্রশ্নটা 29তম বিসিএস এর মধ্যে আসছে। একটু আগে এই প্রশ্নটা সমাধান করে আপনাদের মধ্যে থেকে উত্তর বের করছে, দেখেন আপনাদের মধ্যে থেকে উত্তর বের করছে, আবার এখন এই প্রশ্নটা আবার আসছে, এই প্রশ্নটা আবার 29তম বিসিএস এর মধ্যে আসছে, কারণ একটু আগে আপনারা এটার উত্তর দিচ্ছেন, আপনারা এটার উত্তর দিয়ে দিচ্ছেন যে একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? আমরা বলছি 3টা, সে 3টা কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে দেখেন এখানে মিলে কিনা? আকাঙ্ক্ষা, আসক্তি, বিদয়, এটা হবে না, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই যে 2 নাম্বারটা, 2 নাম্বার যেটা আছে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা, এটা হচ্ছে একটা আদর্শ বাক্যের 3টা গুণ। একটা আদর্শ বাক্যের 3টা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটা আদর্শ বাক্যের 3টা গুণ, সে 3টা গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটা আদর্শ বাক্যের 3টা গুণ, একটা আদর্শ বাক্যের 3টা গুণ। হ্যাঁ প্রিয় ভাই বোন যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, লাইভটা ন্যূনতম 1টা করে শেয়ার করে দেন, সর্বোচ্চ 2টা করে শেয়ার করে দেন। এটার ফলে কি হবে?
এই যে আজকের যে এক্সক্লুসিভ ক্লাসটা, এটা সারাক্ষণ আপনার টাইমলাইনে থেকে যাবে। আপনি যখনই ফেসবুকে যাবেন তখনই এই ক্লাসটা যখনই আপনি ফেসবুকে যাবেন তখনই এই ক্লাসটা আপনি একবার হলো দেখতে পারবেন। আপনার ভালো না লাগলে ক্লাস শেষ করে ডিলিট করে দেন, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে আমরা বলছি 2 নাম্বার, একটা আদর্শ বাক্যে 3টা গুণ থাকা উচিত। সে 3টা গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। কারণ এই প্রশ্নটা আমরা 1 নাম্বারের সঙ্গে সমাধান করে ফেলছি। বাক্যে এক পদের পরে অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? অষ্টম বেসরকারি প্রভাষক নিবন্ধন 2012। বাক্যে এক পদের পরে অন্য পদ থাকার, এক পদের পরে অন্য পদে শোনার যে তীব্র ইচ্ছা তাকে কি বলে? বলেন। এক পদ শোনার পরে অন্য পদ শোনার যে তীব্র ইচ্ছা, একটা পদের পরে অন্য পদ শোনার যে তীব্র ইচ্ছা তাকে কি বলে? তাকে কি বলে বলেন? এটা অষ্টম বেসরকারি প্রভাষক শিক্ষক নিয়োগ পরীক্ষা। একটা পদের পরে অন্য পদ, বলেন। এক পদ থাকার পরে অন্য পদ শোনার যে তীব্র ইচ্ছা তাকে কি বলে? একটা পদ এর পরে অন্য পদ শোনার যে তীব্র ইচ্ছা তাকে কি বলে? বলেন। বাক্যে একটা পদ শোনার পরে অন্য পদ শোনার যে তীব্র ইচ্ছা তাকে কি বলে? দ্রুত বলেন, দ্রুত বলেন। একটা পদ শোনার পরে অন্য পদ শোনার তীব্র যে ইচ্ছা তাকে কি বলে? আমরা দেখি তো অপশন গুলো, দেখি তো। আসক্তি কি? আসক্তি মানে সাজানো। আসক্তি মানে কি? বাক্যের বিন্যাস, বাক্যের বিন্যাস, বিন্যাস বা সাজানো, বিন্যাস বা সাজানো। যদি সুন্দর করে না সাজাইতে পারে তাহলে সেটা আসক্তি গুণের অভাব। আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা মানে, আকাঙ্ক্ষা মানে একটার পর অন্যটা বা অন্য পদ শোনার ইচ্ছা। একটার পর অন্য পদ শোনার ইচ্ছা। দেখেন তো প্রশ্নের সঙ্গে এটা মিলে গেছে কিনা, প্রশ্নের সঙ্গে এটা মিলে গেছে কিনা লক্ষ্য করুন তো। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার যে তীব্র ইচ্ছা তারে কি বলি আমরা? তাকে বলে আকাঙ্ক্ষা। ঠিক আছে। এবার আসেন 3 নাম্বার, যোগ্যতা কি? যোগ্যতা মানে হচ্ছে কাজ করার ক্ষমতা, কাজ করার ক্ষমতা। তার মানে যদি কর্তা কাজ না করতে পারে তাহলে যোগ্যতার হবে। তাহলে কাজ করার ক্ষমতা, কাজ করার ক্ষমতা। তাহলে আমার এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আসক্তি মানে তো এডিকশন, এটাও হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর খ। দেখেন এবার আমি একটা উদাহরণে যাই। একটা পদ শোনার পরে অন্য পদ শোনার তীব্র ইচ্ছে কখন হয়? দেখেন আমি যদি বলি আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, এখানে একটা দাড়ি বসাই দিলাম। বলছি কি আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, এটার পর একটা দাড়ি বসাই দিলাম। এই যে এটার পর একটা দাড়ি বসাই দিলাম, এই দাড়ির পরে দেখেন তো আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে কি করলাম? এটা আকাঙ্ক্ষা রয়ে গেছে না? আমি, আপনি বললেন আমি বাড়ি গিয়ে, হ্যাঁ তুমি বাড়ি গিয়ে কি করছো, কি বলবা, কি করবা, এটা আকাঙ্ক্ষা রয়ে গেছে না? তাইলে এই যে একটা পদ শোনার পরে, একটা অংশ শোনার পরে পরবর্তী অংশ শোনার জন্য যে তীব্র ইচ্ছা থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা আকাঙ্ক্ষা গুণ বলি। কি বলি আমরা? আকাঙ্ক্ষা গুণ বলি। ক্লিয়ার ইনশাল্লাহ? পারবেন এখন? পারবেন এখন ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে দেখেন আমরা পরেরটা যাই, পরেরটা যাই। আমরা পরেরটা কি আছে দেখি একটু। দেখেন কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়, কোনটি সার্থক বাক্যের গুণ নয়। দেখেন তো কোনটি সার্থক বাক্যের গুণ নয়। একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকে, সেগুলো কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখানে 4টা অপশনের মধ্যে কোন একটা আছে যেটা বাক্যের সার্থক গুণ নয়। কোনটা সার্থক গুণ নয় এটা একটু বলেন। কোনটা সার্থক গুণ নয় একটু বলেন। আকাঙ্ক্ষার সাথে যোগ্যতার মধ্যে কোনটা সার্থক গুণ নয় একটু বলেন। এটা একটু বলেন কোনটা বাক্যের সার্থক গুণ নয়, কোনটা? নিচের কোনটি বাক্যের সার্থক গুণ নয় এটা একটু বলেন। নিচের কোনটি বাক্যের সার্থক গুণ নয়? নিচের কোনটি বাক্যের সার্থক গুণ নয়? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা ছাড়া নিচের কোনটা আছে দেখেন তো বাক্যের সার্থক গুণ নয়? এখানে কি কি আছে? যোগ্যতা আছে, এটাও বাক্যের সার্থক গুণ। আকাঙ্ক্ষা, এটাও সার্থক গুণ। আসক্তি মানে এডিকশন, আসক্তি মানে এডিকশন, এডিকশন অর্থাৎ কোনো বিষয়ে আসক্ত হয়ে যাওয়া। যেমন আমরা বলি ছেলেটা মাদকে আসক্ত, কোনো বিষয়ে আসক্ত হয়ে যাওয়া। আমরা বলি ছেলেটা মাদকে আসক্ত, যেমন মাদকে, মাদকে আসক্ত। আমরা বলি মাদকাসক্ত, মাদকে কি হয়ে যাওয়া? মাদকে আসক্ত হয়ে যাওয়া, মাদকে আসক্ত হয়ে যাওয়া। তাহলে মাদকে কি হয়ে যাওয়া? আসক্ত হয়ে যাওয়া। এই যে আসক্তি, এই আসক্তিও বাক্যের একটা গুণ। তাহলে আমার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আসক্তি। এটা বাক্যের মধ্যে নাই, এই শব্দটা পাশাপাশি শব্দ হয়ে যাওয়ায় অতিরিক্ত একটা শব্দ দিয়ে ফেলছে, মনে থাকবে। তাহলে সঠিক শব্দটা হবে আসক্তি, আসক্তি, আসক্তি। এটা হচ্ছে সঠিক উচ্চারণ। আর যে এটা সঠিক উচ্চারণ কি হবে?
আসক্তি। এই আসক্তি শব্দের অর্থ হচ্ছে এডিকশন, অর্থাৎ মাদকে এডিকশন, মোবাইল চালানোতে এডিকশন, সারাক্ষণ খাওয়াতে এডিকশন, এগুলা এই যে আসক্তি, এটা বাক্যের সার্থক গুণ না। আসক্তিটা বাক্যের সার্থক গুণ না, মনে থাকবে। তাহলে বাক্যের সার্থক গুণ কি কি? তিনটা: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই, দেখি 5 নাম্বার কি আছে আমাদের। 5 নাম্বার কি আছে প্রিয় ভাই বোন, দেখি একটু। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি। তার বয়স হয়েছে কিন্তু, কি বলছে? তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি। বলি না, তোমার ঠিকই বয়স হয়েছে, তোমার ঠিকই বয়স হয়েছে, কিন্তু তোমার বুদ্ধি হয় না, বাচ্চাদের মতো কাজ করে এখনো। তোমার ঠিকই বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়ে নাই, এখনো বাচ্চাদের মতো কাজ করো। এই যে বলছে তোমার ঠিকই বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এখনো বাচ্চাদের মতো কাজ করো, এটা কোন ধরনের বাক্য? দেখেন, জিজ্ঞেস করছে এটা কোন বাক্য, বা উদাহরণটি কোন বাক্যের, উদাহরণটি কোন বাক্যের। বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারে 2024 সাল, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। তাহলে দেখেন এটা কোন বাক্য, এটা দেখেন কোন বাক্য। আমরা জানি একটা মাত্র বাক্য থাকলে, তার মানে একটা মাত্র সাবজেক্ট অথবা অবজেক্ট প্লাস ভার্ব থাকলে এটা সরল বাক্য। আমরা জানি দুইটা বাক্য যদি থাকে, একটার মধ্যে অসমাপিক ক্রিয়া আর একটার মধ্যে সমাপিক ক্রিয়া থাকলে সেটা, অথবা একটা আরেকটার উপর নির্ভরশীল থাকলে সেটা কি হবে? জটিল বা মিশ্র বাক্য। আমরা জানি সম্পূর্ণ একটা বাক্যের মাঝখানে মনে মনে দাঁড়িয়ে দিলে ওই পর্যন্ত যদি বাক্যটা সম্পন্ন হয়ে যায়, সম্পূর্ণ একটি বাক্যের মাঝখানে মনে মনে দাঁড়িয়ে টানলে ওই পর্যন্ত যদি বাক্যটা সম্পূর্ণ হয়ে যায় সেটা যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল বা সরল বাক্য কখন হয়, সিম্পল সেন্টেন্স কখন হয়? যে বাক্যে একটা মাত্র সমাপিকা অথবা একটা মাত্র সমাপিকা ক্রিয়া অথবা কর্তা বা কর্ম থাকে, সেটা সরল বাক্য। একটা বাক্যে যদি দুইটা অংশ থাকে, একটা প্রথম অংশ অসমাপিক ক্রিয়া, পরের অংশ সমাপিক ক্রিয়া দেয়া আছে, সেটা জটিল বাক্য। আমরা উদাহরণ সহ দেখি, একটু দেখেন তো, আমরা একটু উদাহরণ সহ দেখি, আমরা উদাহরণ সহ পারি কিনা। দেখেন, বললাম যে মেয়েটি অনেক চালাক, মেয়েটি অনেক চালাক, এটা একটা সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। আমি যদি বলি মেয়েটি ডেকেছে বিদায়, মেয়েটি আসলে তবে সে যাবে। আচ্ছা, এটা জটিল বা মিশ্র বাক্য। আচ্ছা, 3 নাম্বার দেখেন, যৌগিক বাক্য। মেয়েটি বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। মেয়েটির বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। আমি 3টা বাক্য লিখছি, একটু লক্ষ্য করেন। মেয়েটি বয়স বাড়ছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এই যে সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। দেখেন একটু, সরল বাক্য একটা মাত্র সেন্টেন্স, নরমাল, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। জটিল বাক্যের মধ্যে দেখেন, মেয়েটি আসলে, এই যে এই আসলে ক্রিয়াটা অসমাপিক ক্রিয়া। কোন বাক্যের প্রথম অংশ যদি অসমাপিক ক্রিয়া বসে এবং পরের অংশ যদি সমাপিক ক্রিয়া বসে, ওই বাক্যকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলি বা কমপ্লেক্স সেন্টেন্স বলি। একইভাবে কোন বাক্যের মাঝখানে দাড়ি টানতে পারলে ওই পর্যন্ত যদি বাক্যটা সম্পন্ন হয়ে যায়, ওই পর্যন্ত যদি বাক্য সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ কোনো আকাঙ্ক্ষা না থাকে, তাহলে সেটা যৌগিক বাক্য। দেখেন, মেয়েটির বয়স বেড়েছে, দেখেন তার বয়স হয়েছে, ধরেন এখানে একটা দাড়ি টানলাম মনে মনে, তার বয়স হয়েছে, ধরেন এখানে একটা মনে মনে দাঁড়িয়ে টানলাম, এটা কম্পাউন্ড সেন্টেন্স বা এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তাহলে কি বলছে তার বয়স হয়েছে, তাহলে 5 নাম্বার সঠিক উত্তর কি হবে? 5 নাম্বার সঠিক উত্তর হবে গ, যৌগিক বাক্য। কি হবে? 5 নাম্বার হবে যৌগিক বাক্য, 5 নাম্বার হবে যৌগিক বাক্য। মনে থাকবে, 5 নাম্বার হবে যৌগিক বাক্য। আমি 3টা বাক্যের উদাহরণ লিখে দিছি, 3টা বাক্যের উদাহরণ আমি লিখে দিছি। ক্লিয়ার? এটা মনে থাকবে, 3টা বাক্যের উদাহরণ লিখে দিছি। তার মধ্যে আমার প্রশ্ন আছে, তার বয়স হয়েছে, এখানে বয়স হয়েছে, তারপরে যদি একটা দাড়ি টানি মনে মনে, তাহলে ওই বাক্যটা ওই পর্যন্ত সম্পূর্ণ, তার মানে এটা যৌগিক বাক্য। ক্লিয়ার? 5 নাম্বারটা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। ক্লিয়ার কিনা 5 নাম্বার? 5 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ। দেখেন, আরেকটা বিষয় মনে রাখবেন, এইখানে একটা কিন্তু আছে, এইখানে একটা কি আছে, এইখানে একটা কিন্তু আছে। কিন্তু থাকলে সেটা যৌগিক বাক্য হয়। কি থাকলে? কিন্তু থাকলে সেটা
যৌগিক বাক্য হবে। এরকম যদি কিন্তু সব প্রশ্ন কিন্তু শব্দটা যদি দেয়া থাকে, অর্থাৎ কিন্তু কনজাংশনটা যদি দেয়া থাকে, সেটা কি হবে? সেটা যৌগিক বাক্য হবে ইনশাআল্লাহ। মনে থাকবে? পারবেন এখন থেকে? পারবেন এখন থেকে ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা দেখে আমরা, পরেরটা কি আছে? প্রিয় ভাই বোন, হাজার হাজার ভাই বোনের অনুরোধ অবশেষে আমরা নিয়ে আসছে এক ধামাকা জিনিস। হাজার হাজার ভাই বোন অনুরোধ করছিল, আমরা অবশ্যই নিয়ে আসছে ধামাকা জিনিস। সেটা কি? আমরা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য সম্পূর্ণ নতুন বেচ চালু করেছি। সম্পূর্ণ নতুন বেচ চালু করেছে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য, সম্পূর্ণ নতুন বেচ। এই সম্পূর্ণ নতুন বেচের মধ্যে দেখেন একটু, এই সম্পূর্ণ নতুন বেচের মধ্যে আমরা 100+ ক্লাস রেখেছি। কত? 100+ ক্লাস রেখেছি আমরা। 100+ এক্সাম আছে আমাদের। একটা কোর্সের মধ্যে আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন। প্রত্যেকটা ক্লাসের পর ক্লাসেই বুঝিয়ে দেওয়া হবে। এর চেয়ে মজার ব্যাপার কি জানেন? এর চেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি ধরেন কোনো একটা ক্লাস করতে পারেন নাই, এই ক্লাসটা সবসময় রেকর্ড থাকবে। তা বা আপনি কোনো একটা ক্লাস আবারও দেখতে যাচ্ছেন, আগের যে ক্লাসটা ছিল, স্যার যে করাইছে, ক্লাসটা সবসময়ের জন্য রেকর্ড থাকবে। তার মানে আপনি একই ক্লাস 100 বার, 1000 বার দেখতে পারবেন, 1000, 10,000 বার দেখতে পারবেন যদি আপনার কাছে সময় হয়। তার মানে এই যে সুবিধাগুলো আমরা দিচ্ছি আমাদের এই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, 19তম শিক্ষক নিবন্ধন আমাদের যে কোর্স আছে, সেটার মধ্যে আমরা এই সুবিধাগুলো দিচ্ছি। সেটার মধ্যে আমরা এই সুবিধাগুলো দিচ্ছি, এই সুবিধাগুলো দিচ্ছি। 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন বেচে ভর্তি চলতেছে। 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন বেচে ভর্তি চলতেছে। প্রিয় ভাই বোন, এটার কোর্স ফি ছিল 3,000 টাকা। কিন্তু আপনাদের মতো বেকারদের কথা চিন্তা করে আমরা কোর্স ফি রাখছি মাত্র 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা। প্রিয় ভাই বোন, ভর্তি হতে চাইলে এই যে নাম্বারটা দেয়া আছে, এই নাম্বারটা যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা ভর্তি ফি। কত টাকা? 1199 টাকা ভর্তি ফি। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি 1199 টাকা। তাই দেরি না করে আমার লাইভ চলাকালীন সময় এই 1199 টাকার অফারটা নিতে আপনি এই যে নাম্বার 076726575 এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করে দেন। সেন্ড মানি করার পর এই নাম্বারে একটা মেসেজ পাঠাবেন যে স্যার আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, আমাকে যুক্ত করে দেন। ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনারা ভর্তি হতে থাকেন, স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, আমি ক্লাস কন্টিনিউ করে যাই, আপনারা ভর্তি হতে থাকেন। ওকে, দেখেন এখন, যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও, কোন ধরনের বাক্য? বলেন। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ। যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও, কোন ধরনের বাক্য? বলেন। যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও, এটা কোন ধরনের বাক্য? বলেন। যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও। তাহলে আমাকে কখন দিও? যখন তোমার হাতে টাকা হবে। এটা কোন ধরনের বাক্য? বলেন বলেন। যখন তোমার হাতে, কি সমস্যা? ঘুমাই পড়তেছেন নাকি? কমেন্ট করতেছেন না কেন? ঘুমাই পড়তেছেন? ঘুমালে হবে না তো। 19তম শিক্ষক নিবন্ধনের শিক্ষক হইতে হবে। শিক্ষক হইতে হলে এখন ঘুমালে চলবে না। তাহলে বলেন, যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও, এটা কোন ধরনের বাক্য? বলেন। যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও, এটা কোন ধরনের বাক্য? আমি কিছুক্ষণ আগে জটিল বাক্যের একটা সংজ্ঞা বলে গেছি, সেটা হচ্ছে কোন একটা বাক্যের একটা অংশে অসমাপিক ক্রিয়া এবং পরের অংশে সমাপিক ক্রিয়া যদি থাকে সেটা জটিল বাক্য। এছাড়াও বলছি, একটা বাক্য যদি আরেকটা বাক্যের উপর নির্ভরশীল থাকে, এ যদি বি এর উপর নির্ভরশীল থাকে, বা প্রথম বাক্য যদি পরের বাক্যের উপর নির্ভরশীল থাকে, সেটা জটিল বা মিশ্র বাক্য অথবা কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে লক্ষ্য করেন, যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও। তাহলে আমারে কখন দিও ভাই? আমারে কখন দিও? যখন তোমার হাতে টাকা হবে। তাহলে এই যে আমাকে যে দিবে সেটা কার উপর নির্ভরশীল? তোমার হাতে টাকা হওয়ার উপর নির্ভরশীল। এই যে বাক্য, এটা কার উপর নির্ভরশীল? এটা তোমার হাতে টাকা হওয়ার উপর নির্ভরশীল। এরকম যদি একটা বাক্য আর একটা বাক্যের উপর নির্ভরশীল থাকে, এগুলোর আমরা জটিল বা মিশ্র বাক্য বলবো। ধরেন আমি যদি বলি, যদি তুমি ডাকো তবে আমি আসবো। হ্যাঁ, যেহেতু স্যার ক্লাস করাচ্ছে, না ঘুমিয়ে ক্লাস করতে হবে। কেন না ঘুমিয়ে ক্লাস করতে হবে? কারণ স্যার ক্লাস করাইতেছে। কি করাইতেছে? স্যার ক্লাস করাইতেছে। হ্যাঁ, যখন তুমি ডাকবে তখন আমি আসবো। তাহলে আমি কখন আসবো? যখন তুমি ডাকবে। তার মানে আমার আশাটা তোমার ডাকার উপর নির্ভর করছে। সুতরাং প্রিয় ভাই বোন, এরকম যদি একটা বাক্য আর একটা বাক্যের উপর নির্ভরশীল থাকে বা এরকম নির্ভরশীলতা বোঝায়, সেগুলোকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলবো বা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে? হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার দেওয়া আছে 07672657558, জাস্ট এই নাম্বারে আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা।
আমার লাইভ চলাকালীন সময় ভর্তি ফি মাত্র 1199 টাকা। জাস্ট এই নাম্বারে লাইভ চলাকালীন সময়ে এই নাম্বারে সেন্ড মানি করে দেন 1199 টাকা, ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন বেশি যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই। আচ্ছা দেখেন, যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? এটা কোন ধরনের বাক্য বলেন? যারা ফলে ফরমালিন দিচ্ছে এটা কোন ধরনের বাক্য বলেন? যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? এটা কোন ধরনের বাক্য বলেন? বলেন, যারা ফলে ফরমালিন দিচ্ছে এটা কোন ধরনের বাক্য? যারা ফলে ফরমালিন দিচ্ছে এটা কোন ধরনের বাক্য বলেন? যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? বলেন, এটা কোন ধরনের বাক্য? যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? বলেন, এটা কোন ধরনের বাক্য? কি বলছে? যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? এই রোজার বাজারে যারা ফলে ফরমালিন দিচ্ছে, দাম বাড়ায় ফেলছে, তারা কি আদৌ মানুষ? বলেন, এটা কোন ধরনের বাক্য? তো কি বলছে? যারা ফলে ফরমালিন দিচ্ছে, যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? এটা কোন ধরনের বাক্য বলেন? যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? বলেন, তারা কোন মানুষ? তারা অমানুষ। যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কোন মানুষ? অমানুষ। তাহলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে 2014-15 সেশন এবং 17তম শিক্ষক নিবন্ধনে এই বাক্যটা আসছে। তাহলে যারা ফলে ফরমালিন দিচ্ছে, যারা ফলে ফরমালিন দিচ্ছে তারা কি আদৌ মানুষ? মনে রাখবেন সবসময় যারা তারা কথাটা থাকলে, যারা তারা কথাটা থাকলে অথবা এটা স্ক্রিনশট তুলে নেন, সর্বনাম দেয়া থাকলে, সর্বনাম দেয়া থাকলে, সর্বনাম দেয়া থাকলে সেটা জটিল বা মিশ্র বাক্য হয়। সর্বনাম দেয়া থাকলে, সর্বনাম দেয়া থাকলে সেটা জটিল বা মিশ্র বাক্য হয়। কখন জটিল বা মিশ্র বাক্য হবে? যখন সর্বনাম দেয়া থাকে। সর্বনাম দেয়া থাকে সেটা কি হবে? যদি সর্বনাম দেয়া থাকে, যেহেতু তিনি দেখেছেন সেহেতু আমি যাব, এটা একটা সর্বনাম, যেহেতু সেহেতু সর্বনাম, এরকম যদি সর্বনাম গুলা বা প্রণাম গুলা দেয়া থাকে সেটা কি হবে? সেটা সবসময় জটিল বাক্য হবে। সেটা কি হবে? জটিল বাক্য হবে। ঠিক আছে, যিনি ভালো তিনি, যিনি ভালো তিনি খারাপ, তাহলে যিনি ভালো তিনি খারাপ, যে সে আছে, এগুলো যদি থাকে তাহলে সর্বনাম গুলো থাকলে সেটা কি হবে? জটিল বা মিশ্র বাক্য হবে। মনে থাকবে এখন ইনশাল্লাহ? হ্যাঁ, যা তার যারা থাকলে জটিল বা মিশ্র বাক্য। তাহলে এটা কোন বাক্য? এটা জটিল বা মিশ্র বাক্য ইনশাল্লাহ, মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছে, এটা কোন ধরনের বাক্য? অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার 2013। বলেন, সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছে। দ্রুত দ্রুত কমেন্ট করেন, সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছি। কেন বিপদে পড়েছি? কারণ সত্য কথা বলেনি। সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছে, এটা কোন ধরনের বাক্য? বলেন, সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছে, এটা কোন ধরনের বাক্য? বলেন, একটু কমেন্ট করে জানান। সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছি। কেন বিপদে বললাম? কারণ আমি সত্য কথা বলে নাই। বলেন, এটা কোন ধরনের বাক্য? সত্য কথা বলিনি, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছে। আমাদের অপশনের মধ্যে আছে সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য। তাহলে এটা কোন ধরনের বাক্য হবে? বলেন, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। কেন বিপদে পড়েছি? কারণ সত্য কথা বলিনি। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এই প্রশ্নটা আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন। এই প্রশ্নটা আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, দেখেন একটু এটা, দেখেন একটু। আমরা বলছি কোন একটা বাক্যের মাঝখানে মনে মনে দাড়ি টানলে, যেখানে দাড়ি দেব ওই পর্যন্ত যদি বাক্যটা সম্পন্ন হয়ে যায় সেটা যৌগিক বাক্য। এরকম যদি ওই পর্যন্ত বাক্যটা সম্পন্ন হয়ে যায় সেটা কি বাক্য? যৌগিক বাক্য। দেখেন তো, সত্য কথা বলেনি, এখানে একটা দাড়ি দেন, পরে কি আছে আমার দেখার দরকার নাই। সত্য কথা বলেনি, এটা কোন বাক্য? দেখেন, সত্য কথা বলেনি, সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছে, এটা কোন ধরনের বাক্য? এটা কি যৌগিক বাক্য না জটিল বাক্য? বলেন, এটা কি যৌগিক বাক্য না জটিল বাক্য? বলেন, সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছি, এটা কোন ধরনের বাক্য? সত্য কথা বলেনি, সত্য কথা বলেনি
তাই বিপদে পড়েছি। বলেন এটা কোন ধরনের বাক্য? বলেন, সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছে, এটা কোন ধরনের বাক্য? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি, সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছি। তাহলে কি বলছে? সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছে। লক্ষ্য রাখেন, এই যে বললাম, আপনারা অনেকে এটা যৌগিক বাক্য বলতেছেন, এটা জটিল বাক্য বলতেছেন। না, এটা জটিল বাক্য হবে না, এটা যৌগিক বাক্য হবে। কেন হবে? দুটি স্বাদের নিরপেক্ষ বাক্যকে যদি তাই দ্বারা এক ছানে যুক্ত করা যায় সেটা যৌগিক বাক্য। দেখেন বলছি আমরা, দুইটা সত্য, দুইটা স্বাধীন এবং নিরপেক্ষ বাক্য। দেখেন একটু, সত্য কথা বলেনি এটা একটা স্বাধীন বাক্য, বিপদে পড়েছি এটা একটা স্বাধীন বাক্য। এই দুইটা বাক্যকে একসঙ্গে যুক্ত করে দিছে তাই, তার মানে এই বাক্যটা যৌগিক বাক্য। কোন বাক্য হবে? যৌগিক বাক্য, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আবার লক্ষ্য করেন, বলছি কোন একটা বাক্যের মাঝখানে দাঁড়ি টানলে যদি ওই পর্যন্ত বাক্যটা সম্পন্ন হয়ে যায় সেটাও যৌগিক বাক্য। তাহলে দেখেন, সত্য কথা বলেনি, দেখেন কি বলছে এখানে, সত্য কথা বলেনি, কি বলেনি? সত্য কথা বলেনি। ধরেন এই পর্যন্ত একটা দাঁড়ি টানান, দেখেন এই পর্যন্ত বাক্যটা সম্পূর্ণ। সত্য কথা বলেনি, তাহলে কি হবে? মিজান মিয়া, মিজান মিয়া। দেখেন জটিল বাক্য মিশ্র বাক্য থাকে, তাহলে কোনটা দেব? আগে যেটা থাকবে সেটাই দিবেন, জটিল বা মিশ্র একই জিনিস, ঠিক আছে? তাহলে সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছে, কোন ধরনের বাক্য এটা? যৌগিক বাক্য। কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। যারা জটিল বাক্য বলছেন এটা ক্লিয়ার হয়ে যান, যারা জটিল বাক্য বলেছেন এখন ক্লিয়ার হয়ে যান, কারণ এখানে এটা তাই আছে, তাই আছে। যদি এরকম দুইটা বাক্যকে, যদি দুইটা বাক্যকে কোনো অব্যয় দ্বারা একসঙ্গে জোরে দেয়া যায়, এরকম দুইটা বাক্যকে যদি কোনো অব্যয় দ্বারা একসঙ্গে জোরে দেওয়া যায় সেটা যৌগিক বাক্য হবে। কি বাক্য হবে? যৌগিক বাক্য হবে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। হ্যাঁ, তাহলে আমরা পরেরটা যাই, পরের বাক্যটা যাই। ওকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর কোন শ্রেণীর বাক্য? বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য? 17তম বিসিএস, 17তম বিসিএস। মোসাম্মদ ববি বলছে তাই দিলে যৌগিক। হ্যাঁ, তাই দিলে যৌগিক, অবশ্যই তাই দিলে যৌগিক, মানে কম্পাউন্ড সেন্টেন্স। বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানুষ, আদর্শ মানব। এটি কোন ধরনের বাক্য? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, এটি কোন ধরনের বাক্য? দেখেন এই বাক্যের মধ্যে কোনো প্রকার ঝামেলা নাই, যেহেতু ঝামেলা না সেহেতু সরল বাক্য, যেহেতু ঝামেলা না সেহেতু কোন বাক্য? সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। যেহেতু ঝামেলা না সেহেতু সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স, যেহেতু ঝামেলা না সেহেতু সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। রবিউল আলম কিভাবে ভর্তি? হ্যাঁ, রবিউল ভাই লক্ষ্য করেন, আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে সম্পূর্ণ নতুন বেচে ভর্তি চলতেছে। ভর্তি হতে প্রিয় ভাই, এই যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ ভর্তি হবে মাত্র 1199 টাকা। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি হবে মাত্র 1199 টাকা। লাইভ চলে গেলে সেটা 3000 টাকা হয়ে যাবে, 3000 টাকা ভর্তি ফি হয়ে যাবে। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা। আপনি 1199 টাকা দিয়ে ভর্তি হতে, অফারে ভর্তি হতে জাস্ট আমার লাইভ চলাকালীন সময় এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করে দেন, ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন বেচে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এটা কোন বাক্য? 9 নাম্বার, 9 নাম্বার সরল বাক্য। কোন বাক্য? সরল বাক্য। যে বলছে 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন বেচে ভর্তি চলতেছে, এখানে আপনি 100+ ক্লাস পাবেন, 100-এর অধিক এক্সাম পাবেন, সকল ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে দেওয়া হয়, ক্লাসের পরে কোনো কিছু পড়তে হয় না, আবার সময় লাগে, আপনার সময় নষ্ট হবে না, পরিশ্রম হবে না, এবং সকল ক্লাস রেকর্ড থাকবে। সকল ক্লাস কি থাকবে? রেকর্ড থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? এছাড়া যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে যারা দুর্বল তারা সাইদুল স্যারের অল জব অল এডমিশন, সাইদুল স্যারের অল জব অল এডমিশন নতুন বেচে ভর্তি চলতেছে। অল জব অল এডমিশন আপনি আপনার ইংলিশের ভিত্তিকে একবারে স্ট্রং করে ফেলতে পারবেন, একবারে স্ট্রং করে ফেলতে পারবেন। যে আপনি ইংরেজি জানতেন না, যে ইংরেজি শিখতে পারতেন না, সে আপনি একদিন ইংরেজি শিক্ষক হবেন ইনশাল্লাহ। এই অল জব অল এডমিশন কোর্সের ফি ছিল 3000 টাকা, অল জব অল এডমিশন ফি ছিল 3000 টাকা, কিন্তু যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ফি মাত্র 750 টাকা। কত টাকা? 750 টাকা। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। হ্যাঁ, তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা দেখে আপনারা এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এই নাম্বার টাকা পাঠায় ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, পরেরটা দেখে আমরা, ওকে, অপশনটা একটু উপরে উঠে গেছে। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এখানে এটি কোন ধরনের বাক্য? বলেন, বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র। বলেন, বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটা কোন ধরনের বাক্য? কি বলছে? বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র। কেমন লোক? বিদ্বান লোক। কেমন লোক? বিদ্বান লোক বা জ্ঞানী লোক। লিয়াকত কাদরি, স্যার তো কথা বললে হয়রান হন না? হয়রান হবো কেন? বলুন, আমি টিচার, আমার কাজে তো, আমার প্রফেশনই তো পড়ানো মানুষকে।
ওকে, তাহলে কি বলছে? বিদ্যান লোক, বিদ্যান লোক, বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র। এটা কোন ধরনের বাক্য? দেখেন, যে বাক্যে কোনো ঝামেলা নাই, উপজেলা শিক্ষা অফিসার 2004, যে বাক্যে কোনো ঝামেলা নাই সেটা সরল বাক্য, যে বাক্যে কোনো ঝামেলা নাই সেটা সরল বাক্য। তাহলে এই 10 নম্বর সঠিক উত্তর ক। 10 নম্বর সঠিক উত্তর কি হবে? ক নাম্বার হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরেরটা দেখি। যদি বৃষ্টি হয় তবে বের হবো না, এটা কোন ধরনের বাক্যটি? কোন ধরনের? গণযোগাযোগ অধিদপ্তর সহকারী তথ্য অফিসার, ডাক বিভাগের পোস্টাল অপারেটর 2018। এই প্রশ্নটা দুইবার আসছে। যদি বৃষ্টি হয় তবে বের হবো না, যদি বৃষ্টি হয়, এখানে একটা অসমাপিক ক্রিয়া বসছে, তবে বের হবো না, তবে বের হবো না, এখানে একটা অসমাপিক ক্রিয়া বসছে। যদি দুইটা বাক্যের প্রথম অংশ অসমাপিক ক্রিয়া বসে এবং পরের অংশ সমাপিক ক্রিয়া বসে, যদি দুইটা বাক্যের প্রথম অংশ অসমাপিক ক্রিয়া বসে এবং পরে সমাপিক ক্রিয়া বসে, সেটাকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলি। তাহলে লক্ষ্য করেন, এখানে যদি বৃষ্টি হয় তবে বের হবো না। আবার লক্ষ্য করেন, একটা বাক্য যদি আরেকটা বাক্যের উপর নির্ভরশীল থাকে, তাহলে ওই বাক্যটাকে আমরা, সম্পূর্ণ বাক্যটাকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলবো। কি বাক্য বলবো? জটিল বা মিশ্র বাক্য বলবো। ঠিক আছে, এখানে দেখেন, যদি বৃষ্টি হয় তবে বের হবো না, আমি যে বের হবো না সেটা কার উপর নির্ভরশীল? বৃষ্টি হওয়ার উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? সেটা বৃষ্টি হওয়ার উপর নির্ভরশীল। তাহলে আমি যে বের হবো না সেটা কার উপর নির্ভরশীল? বৃষ্টি না হওয়ার উপরে নির্ভরশীল। তাহলে মনে থাকবে, এটা মনে থাকবে। আচ্ছা তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা দেখি আমরা, পরেরটা কি আছে? ওকে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা কোন ধরনের বাক্য? বলেন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা কোন ধরনের বাক্য? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। শাপলা খাতুন, হ্যাঁ ইনশাল্লাহ আমার মতো কথা বলতে পারবেন যদি শিক্ষক হন। শিক্ষক হওয়ার আগে প্র্যাকটিস করেন, বাসায় অনেকে টিউশন পড়ায়। তাহলে কি বলছে? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এটা কোন ধরনের বাক্য? এটা সরল বাক্য, এটা একটা সরল বাক্য। সুশিক্ষিত লোক মাত্রই কিভাবে? এটা সরল বাক্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা দেখি আমরা, কোনটি সরল বাক্য? 12তম নিবন্ধন প্রাথমিক বিদ্যালয় 2022, 12তম নিবন্ধন প্রাথমিক বিদ্যালয় 2022, কোনটি সরল বাক্য? ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, যদি তুমি আসো তবে আমি যাব। দেখেন কি বলছে? ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এটা একটা সরল বাক্য। যদি তুমি আসো তবে আমি যাব, এটা একটা জটিল বা মিশ্র বাক্য, এটা জটিল বা মিশ্র বাক্য। সে গরিব কিন্তু সৎ, সে গরিব, এই যে কিন্তু দেয়া আছে, এটা যৌগিক বাক্য, এটা যৌগিক বাক্য। আমি এবং তুমি ঢাকা যাব, এটাও যৌগিক বাক্য, তাহলে এটা হবে না। প্রশ্ন অ্যান্সারের মধ্যে এটা হবে না, এটা হবে না। এই যে যদি তুমি আসো তবে আমি যাব, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। ভালো ছেলেরা কার আদেশ পালন করে? ভালো ছেলেরা সবসময় শিক্ষকের আদেশ পালন করে। কার আদেশ পালন করে? ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। তাহলে কোন বাক্য হবে? এটা সরল বাক্য হবে। মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে, জাস্ট এই নাম্বারে যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি হবে মাত্র 1199 টাকা। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা ভর্তি ফি। এই নাম্বারে আপনি 1199 টাকা পাঠাইয়া ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা পরেরটা দেখি। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা কি আছে দেখি একটু আমরা। জটিল বা মিশ্র বাক্য কোনটা? 38তম বিসিএস। পরিশ্রম করলে পাশ করা যায়, যারা পরিশ্রম করবে তারাই পাশ করবে। মা তো আমার স্বর্গের প্রাপ্তি, রহিম অলস ছেলে। বলেন 14 নাম্বার কি হবে? বলেন 14 নাম্বার কি হবে? বলেন, পরিশ্রম করলে পাশ করা যায়। স্বপ্নের পৃথিবী, হ্যাঁ কিন্তু থাকলে যোগে। আজমাইনা আন্তা সিলেট থেকে। আপনি সিলেটের কোন জায়গার, কোথায় থাকেন সিলেটে? ওকে, বলেন আজমাইনা আপা একটু অ্যান্সার করেন। নিচের কোনটা জটিল বা মিশ্র বাক্য? 38তম বিসিএস 14 নাম্বার দেখেন, নিচের কোনটা জটিল বা মিশ্র বাক্য? দেখেন একটু, পরিশ্রম করলে পাশ করা যায়, পরিশ্রম করলে পাশ করা যায়, যারা পরিশ্রম করবে তারাই পাশ করবে। তাহলে দেখেন এই যে বাক্যটা, এটা হচ্ছে না, যারা পরিশ্রম করবে তারাই পাশ করবে। তাহলে এই যে করবে এটা একটা অসমাপিক ক্রিয়া, তারাই পাশ করিবে, এই যে করিবে এটা একটা সমাপিক ক্রিয়া। আবার দেখেন এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভরশীল, বা তারাই পাশ করবে। কারা পাশ করবে? যারা পরিশ্রম করবে। কারা পাশ করবে? যারা পরিশ্রম করবে। তাহলে যারা পাশ করবে, যারা পাশ করবে তাদেরকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। কি করতে হবে?
পরিশ্রম করতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। তাহলে আমরা সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে খ, সঠিক উত্তর হবে খ, 14 নম্বর সঠিক উত্তর খ। তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি আছে দেখি একটু। 12তম শিক্ষক নিবন্ধন কোনটি সরল বাক্য? যদি তুমি পড়াশোনা করনি সেহেতু পাশ করনি, তুমি এবং আমি ঢাকা যাব, যখন তুমি আসবে তখন আমি যাব, তুমি আসলে আমি যাব। কি বলছে দেখেন, কোনটি সরল বাক্য চাইছে? যেহেতু তুমি পড়াশোনা করনি সেহেতু পাশ করনি, যেহেতু তুমি পড়াশোনা করনি সেহেতু পাশ করনি। এই যে এটা যৌগিক জটিল বা মিশ্র বাক্য। তুমি এবং আমি ঢাকা যাব, তুমি এবং আমি ঢাকা যাব, এটা যৌগিক বাক্য হইতে পারে। যখন তুমি আসবে তখন আমি যাব, এটা জটিল বা মিশ্র বাক্য। তুমি আসলে আমি যাব, এটা জটিল বা মিশ্র বাক্য। এই যে তুমি এবং আমি ঢাকা যাব, এই বাক্যটা যৌগিক বাক্য, এই বাক্যটা যৌগিক বাক্য, তবে এখানে সরল বাক্যের মধ্যে বসছে। এই বাক্যটা যৌগিক বাক্য পূর্ণনাম, তবে এখানে কিসের মধ্যে বসছে? সরল বাক্যের মধ্যে বসছে। মনে থাকবে, মনে থাকবে। নিচের কোনটা আকাঙ্ক্ষা বোঝায়? সোহেল সকিনাকে ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এই বাক্যটা একটু ক্রস করে যাই, এটা একটু সেন্সিটিভ। ওকে, 17 নাম্বার, আপত্তি প্রকাশ আসক্তি প্রকাশ পেয়েছে কোন বাক্যে? খেয়ে স্কুল বাদ টাঙ্কির সাথে আমি সকিনারে মারতে, ওকে, মানে বাদ খেয়ে স্কুলে আমি টাঙ্কি মারতে যাব সকিনাকে। হ্যাঁ, তাহলে পরেরটা কি আছে দেখি আমরা। ওকে, স্কুলে খেয়ে যাবে, আমি বই পড়ি, সে বিসিএস পরীক্ষা দিবে। দেখেন একটু, আসক্তি প্রকাশ পেয়েছে কোন বাক্যের মধ্যে? খেয়ে স্কুলে স্কুল বাদ টাঙ্কির সাথে আমি সকিনারে মারতে, স্কুলে খেয়ে যাবে, স্কুলে খেয়ে যাবে, আমি বই পড়ি, সে বিসিএস পরীক্ষা দেবে। এটা হচ্ছে না, কি বলছে আমরা দেখেন একটু, দেখেন একটু, এটাও আসক্তি বোঝাচ্ছে না, এটাও আসক্তি বোঝাচ্ছে না। খেয়ে স্কুলে যাবে, এই যে ক নম্বর বাক্যটা, এটার মধ্যে সরাসরি আসক্তি বোঝাচ্ছে। তাহলে এটা, এই বাক্যটা দেখেন সাজানো হয় না, সুন্দর করে সাজানো হয় নাই। যেহেতু সুন্দর করে সাজানো হয় না সেহেতু এটা কি হবে? এই বাক্যটার মধ্যে আসক্তি গুণের অভাব আছে। বাক্যটা কিসের গুণের অভাব আছে? আসক্তি গুণের অভাব আছে। মনে থাকবে, মনে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, নূর শাহিদ ইসলাম বলছেন গ। ওকে, ঠিক আছে। তাহলে আসক্তি প্রকাশ পেয়েছে কোনটার মধ্যে? খেয়ে স্কুলে বাদ টাঙ্কির সাথে মানুষ সকিনারা স্কুলে খেয়ে যাবে, তাহলে আমি বই পড়ি, কোনটা হবে? সঠিক উত্তর হবে ক নাম্বার, 17 নাম্বার ক। মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা বলছি 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন বেচে ভর্তি চলতেছে। 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন বেচে ভর্তি চলতেছে। এখানে আপনি 100 এর বেশি ক্লাস পাবেন, 100 এর বেশি এক্সাম পাবেন, এবং সব থেকে মজার ব্যাপার কি জানেন? ক্লাসের পর আপনাকে ক্লাসে শেষ করে দেওয়া হবে। ক্লাসের পর আর অতিরিক্ত চাপ নিয়ে পড়তে হয় না। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি 3000 টাকার জায়গায় মাত্র মাত্র 1199 টাকা। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি 3000 টাকার জায়গায় মাত্র কত টাকা? মাত্র মাত্র 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা। তাই প্রিয় ভাই বোন, যারা ভর্তি হবেন তারা দ্রুত এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন, এই নাম্বারে সেন্ড মানি করে দেন, নাম্বার সেন্ড মানি করে ভর্তি হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা যাই, আমরা দেখি পরেরটা কি আছে। আপনারা ভর্তি হতে থাকেন, যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হতে থাকেন। আমরা ক্লাস নিতে শুরু করি। ওকে, বলছে যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। 26তম বিষয় আছে, এটা কোন ধরনের বাক্য? যেই তার দর্শন পেলাম সে আমরা প্রস্থান করলাম, যেই তার দর্শন পেলাম সে আমরা প্রস্থান করলাম। বলছি বাক্যের শুরুতে সর্বনাম দেয়া থাকলে সেটা জটিল বাক্য হয়। এই যে একটা সর্বনাম, সেই একটা সর্বনাম, যেই লাও সেই কদু, যে একটা সর্বনাম সে একটা সর্বনাম, যে একটা সর্বনাম সে একটা সর্বনাম। ঠিক আছে, যেই তার দর্শন পেলাম সে আমরা প্রস্থান করলাম। তাহলে আমরা কখন প্রস্থান করলাম? আমরা কখন প্রস্থান করলাম? যখন তার দর্শন পেলাম। তার মানে এই বাক্যটা, প্রিয় ভাই লক্ষ্য করেন, এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভরশীল। এরকম যদি একটা বাক্য আর একটা বাক্যের উপর নির্ভরশীল থাকে বা নির্ভরশীলতা বোঝায়, সেগুলোর আমরা কি বলবো? সেগুলোর আমরা, এরকম যদি নির্ভরশীলতা বোঝায় সেগুলোর আমরা জটিল বা মিশ্র বাক্য বলবো। ধরেন আমি বললাম, যদি তুমি ডাকো তবে আমি যাব। আমি কখন যাব? তুমি যদি ডাকো। তাহলে আমার যাওয়াটা কার উপর নির্ভরশীল? তোমার ডাকার উপর নির্ভরশীল। এরকম যদি নির্ভরশীলতা বোঝে সেগুলোর কি বলবো আমরা? সেগুলোর অবশ্যই আমরা জটিল বা মিশ্র বাক্য বলবো। কোন বাক্য বলবো? জটিল বা মিশ্র বাক্য বলবো। মনে থাকবে। তাহলে যেই তার দর্শন পেলাম সে প্রশ্ন করবো, কোন বাক্য এটা? মিশ্র বা জটিল বাক্য। মিশ্র বা জটিল বাক্য কি হবে? 18 নম্বর মিশ্র বা জটিল বাক্য। কোন বাক্য? মিশ্র বা জটিল বাক্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। যত তত আছে, এটা আরেকটা সর্বনাম। দেখেন, যত আছে তত আছে, যত আছে তত আছে। জাহাঙ্গীর ভাইয়ের ওয়াইফ কেমন আছেন? যত আছে তত আছে, যত তত থাকলে এটা জটিল বা মিশ্র বাক্য। তাহলে জটিল বা মিশ্র বাক্য, জটিল বা মিশ্র বাক্য। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, যত পরিশ্রম করবে ততই ফল পাবে। কি পাবে?
ফল পাবে, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। কোন বাক্য এটা? জটিল বা মিশ্র বাক্য, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, তাহলে কখন মুক্তি পাবে? কখন মুক্তি পাবে? কখন মুক্তি পাবে? যদি সত্য বলো, যদি সত্য বলো তবে মুক্তি পাবে। তার মানে এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভরশীল। এরকম যদি নির্ভরশীলতা বোঝায় তাহলে সেগুলোকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলবো। এরকম যদি নির্ভরশীলতা বোঝায়, তাহলে কি বলছি আমরা? কি বলছি? যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। তাহলে ভাই, মুক্তি কখন পাবেন? মুক্তি পাওয়ার নির্দেশনাটা কি? মানে মুক্তি পাওয়ার শর্তটাকে, মুক্তি পাওয়ার শর্ত হচ্ছে, মুক্তি পাওয়ার শর্ত হচ্ছে সত্য বলতে হবে। তাহলে মুক্তি পাওয়ার শর্ত কন্ডিশন হচ্ছে সত্য বলতে হবে। তাহলে এই যে সত্য বললে মুক্তি পাবেন, তাহলে আপনার মুক্তি পাওয়াটা কার উপর নির্ভরশীল? সত্য বলার উপর নির্ভরশীল। এরকম যদি নির্ভরশীলতা বোঝায় ওই বাক্যগুলোকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলবো। কি বাক্য বলবো? জটিল বা মিশ্র বাক্য বলবো। মনে থাকবে এখন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা যাই আমরা, ঠিক আছে, ওকে, পরেরটা যাই। তাহলে পরেরটা কি আছে দেখি আমরা। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটা আমরা আগে দেখছি একবার। এই বাক্যটা এড়িয়ে যায়, আমরা আগে দেখছি। বলছে 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। আপনারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে পারেন, ঠিক আছে। তার বয়স বেড়েছে কিন্তু, আচ্ছা এটা পড়ছে আমরা। সে আসতে চায় তথাপি আসে না। সে আসতে চায় তথাপি আসে না, এটা কোন ধরনের বাক্য? সে আসতে চায় তথাপি আসে না, এটা কোন ধরনের বাক্য? দেখেন একটু। সে আসতে চায় তথাপি আসে না, একটু বলেন তো এটা 23 নাম্বার কোন ধরনের বাক্য হবে? 23 নাম্বার, 23, 23, 23 বা 23 কোন ধরনের বাক্য হবে বলেন? 23 নাম্বার কোন ধরনের বাক্য হবে বলেন? 23 নাম্বার কোন ধরনের বাক্য? সে আসতে চায় তথাপি আসে না, সে আসতে চায় তথাপি আসে না। সিটি ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার 2011, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির সহকারী ব্যবস্থাপক 2011। বলছে সে আসতে চায় তথাপি আসে না। 23 নাম্বার কি হবে? সে আসতে চায় তথাপি আসে না। সে আসতে চায়, এখানে একটা দাড়ি দেন, দেখেন এই পর্যন্ত বাক্যটা সম্পন্ন। কোন একটা বাক্যের মাঝখানে দাড়ি টানলে, মনে মনে দাড়ি টানলে যদি ওই পর্যন্ত বাক্যটা সম্পন্ন হয়ে যায়, সেটা যৌগিক বাক্য হবে। কি বাক্য হবে? যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স হবে। তাহলে সে আসতে চায়, পরে কি আছে আমার দেখার দরকার নাই, কি আছে এটা থাক। জাস্ট আমি এখানে মনে মনে দাড়ি বসাই। এখানে যদি মনে মনে দাড়ি বসালে বাক্যটা সম্পন্ন হয়ে যায়, এখানে একটা দাড়ি বসালাম, দেখেন মনে মনে এই বাক্যটা সম্পন্ন। তার মানে এটা যৌগিক বাক্য, কোনো কথা নাই। এটা কোন বাক্য হবে? যৌগিক বাক্য হবে। কোন বাক্য হবে? যৌগিক বাক্য হবে। সে আসতে চায় তথাপি আসে না, কোন বাক্য হবে? এটা যৌগিক বাক্য হবে। কোন বাক্য হবে? যৌগিক বাক্য হবে। মনে থাকবে ইনশাল্লাহ। কোন বাক্য হবে? যৌগিক বাক্য হবে। ভাই বোন, আবার বলে দিই, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ কিন্তু ভর্তিতে অফার আছে। পরে কিন্তু অফার কাজে লাগবে না, পরে কিন্তু অফার থাকবে না। দেখেন, এই যে রোজার মাস আসছে, অনেকে অনেক ধরনের বই কিনতেছেন, অনেক ধরনের জামা কাপড় কিনবেন, অনেক কিছু কিনবেন। কিন্তু এই যে 19তম শিক্ষক নিবন্ধনের কোর্সটা, এটা আপনাকে একটা সুন্দর জামা কেনা থেকে বিরত রাখলেও, 1000 টাকায় একটা সুন্দর জামা পাওয়া যায়, একটা সুন্দর জামা কেনা থেকে বিরত রাখলেও এই কোর্স আপনার কেরিয়ার বিল্ড আপ করে দেবে। এই কোর্স কি করে দিবে? কেরিয়ার বিল্ড আপ করে দেবে। সুতরাং প্রিয় ভাই বোন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যে নেয় সে কিন্তু মাঠে জয়ী হয়। তাই বলি, আবার বলি, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা ভর্তি হতে পারবেন। জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে দেন 1199 টাকা, এবং আপনাকে একটা নতুন গ্রুপে যুক্ত করে দেওয়া হবে, এবং আপনি এখন থেকে নিয়মিত ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ। তিনি সৎ কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য? দেখেন, তিনি সৎ 24 নাম্বার, তিনি সৎ কিন্তু কৃপণ। বলছে তিনি সৎ কিন্তু কৃপণ, এটা কোন ধরনের বাক্য? তিনি সৎ কিন্তু কৃপণ, বলছে তিনি সৎ কিন্তু কৃপণ। দেখেন তো, সতের পরে যদি এটা দাড়ি বসায়, সৎ এর পরে যদি এটা দাড়ি বসা, দেখো এটা এটা সম্পন্ন। তিনি সৎ, পরে কি আছে আমার দেখার দরকার নাই। তিনি সৎ বলছি না, বাক্যের মাঝখানে মনে মনে দাঁড়িয়ে টানলে এটা কোন ধরনের বাক্য? এটা যৌগিক বাক্য। তিনি সৎ কিন্তু কৃপণ, তিনি সৎ কিন্তু কি হবে? তিনি সৎ কিন্তু কৃপণ, তিনি সৎ কিন্তু কৃপণ। আবার দেখেন, এই যে কিন্তু কথাটা আছে, কিন্তু থাকলে মাঝখানে, বাক্যের মাঝখানে যদি নর্মালি কিন্তু থাকে, বা বাক্যের মাঝখানে কিন্তু যদি দুইটা বাক্যকে একসঙ্গে যুক্ত করে, কিন্তু দ্বারা যদি দুইটা বাক্যকে একসঙ্গে যুক্ত করে, বা কিন্তু তাই এগুলা দ্বারা যদি দুইটা বাক্যকে একসঙ্গে যুক্ত করে, ওই বাক্যগুলোকে আমরা যৌগিক বাক্য বলবো। কি বাক্য বলবো?
যৌগিক বাক্য বলবো। সুমি আক্তার, হ্যাঁ সুমি আক্তার এই নাম্বারে টাকা পাঠায় দ্রুত ভর্তি হয়ে যান, কারণ লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। আপু আপনার যে কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অথবা এই নাম্বারে ফোন দিয়ে আপনি যে কোনো তথ্য জানতে পারেন সুমি আপু। হ্যাঁ আচ্ছা, তাহলে ৩ শত কিন্তু কৃপণ এটা কি হবে? যৌগিক বাক্য হবে। বেসরকারি প্রবাসক নিবন্ধন 2014 সালের প্রশ্ন। ওকে ক্লিয়ার? তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি আছে? লোকটি ধনী কিন্তু কৃপণ, এটা আমরা সহকারী পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এটা একটু আগে সমাধান করলাম, তাহলে এটা মাত্র তো দেখলাম, এটা আবার এড়িয়ে যায়। ওকে, যে বাক্যে একটিমাত্র কর্ত একটিমাত্র ক্রিয়া থাকে তাকে কি বলে? তাকে সরল বাক্য বলে। যে বাক্যে একটিমাত্র কর্তা একটিমাত্র ক্রিয়া থাকে তারা কি বলে? তারে আমরা সরল বাক্য বলি। কোন বাক্য বলি? সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলি। সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলি। সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলি। যে বাক্যে একটিমাত্র কর্তা একটিমাত্র ক্রিয়া থাকে তারা কি বলি? সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা কি আছে দেখি একটু। আচ্ছা, এটা তো একবার পড়লাম, এখানে এটা তো আবার পড়ছি। সে স্কুলে যায়, এটা কি বাক্য? সে স্কুলে যায়, এটা একটা সরল বাক্য। সে স্কুলে যায়, এখানে কোনো ঝামেলা না, দেখেন এটা একটা সরল বাক্য। সে স্কুলে যায় কোন ধরনের বাক্য? এটা একটা সরল বাক্য। প্রিয় ভাই বোন, সে স্কুলে যায় এটা কোন ধরনের বাক্য? এটা একটা সরল বাক্য। সে স্কুলে যায় এটা একটা সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। সে স্কুলে যায় কোন বাক্য? এটা একটা সরল বাক্য। তাহলে সে স্কুলে যায় এটা কোন বাক্য হবে? সরল বাক্য হবে। সেটা এটা কোন বাক্য হবে? সরল বাক্য হবে। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা দেখি একটু। পরেরটা দেখি একটু, আমরা দেখি। আচ্ছা, এটা একটু 28 নাম্বার একটু অ্যান্সার করেন তো। 28 নাম্বারটা একটু অ্যান্সার করেন তো প্রিয় ভাই বোন। 28 নাম্বারটা একটু অ্যান্সার করেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা, তুমি যে নূরের নবী দেখিয়ে ছবি, তুমি না এলে ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। আমি দুঃখিত, আমাদের এতক্ষণ স্লাইডটা একটু খারাপ দেখা যাচ্ছিল, সেজন্য আমি ইনস্ট্যান্ট স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি যেন সুন্দর দেখা যায়। এখন কেমন দেখা যায় বলেন? পাশে একটা ছোট সবুজ ঘাস ক্ষেত আছে, মানে একটা ঘাস আছে। ওকে, 28 নাম্বার কি বলছি? হ্যাঁ আতাউল ভাই, প্রশ্ন আমি চেঞ্জ করে ফেলছি অলরেডি। আমি অলরেডি স্লাইড চেঞ্জ করে ফেলছি। প্রশ্ন আমি বুঝতে পারছি যে প্রশ্নটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, সেজন্য আমরা স্লাইড চেঞ্জ করে ফেলেছি, মানে ইনস্ট্যান্ট কাজটা করে ফেলছি। ওকে বলেন, তাহলে 28 নাম্বার কি বলছে? যে বাক্যে একটি প্রধান অখণ্ড বাক্য ও একটি একাধিক অধীন খণ্ড বাক্য থাকে তাকে কি বলে? যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য। এখন কেমন দেখা যাচ্ছে? আতাউল ভাই কেমন দেখা যাচ্ছে? ইমরান ভাই, মানসুরা আফা কেমন দেখা যাচ্ছে? মানসুরা ফলি আফা কেমন দেখা যাচ্ছে বলেন তো? ববি আফা কেমন দেখা যাচ্ছে? এখন সুন্দর লাগতেছে? সুন্দর লাগতেছে? এতক্ষণ স্লাইডের রং ছিল আমার চেহারার মতো চকলেট কালার, এখন আমরা একটু চেঞ্জ করে ফেলছি। এখন কেমন দেখা 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 যাচ্ছে বলেন? যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে। 28 নাম্বার, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে ও একটি একাধিক প্রধান অধীন খণ্ড বাক্য থাকে তার কি বলে? এই কাহিনী না কইরা
এই কাহিনী না করে যদি সহজে বলতো যে একটা যদি আরেকটার উপর নির্ভরশীল থাকে, একটা যদি আরেকটার উপর কি থাকে, নির্ভরশীল থাকে, যদি নির্ভরশীল থাকে, যদি এরকম নির্ভরশীল থাকে, যদি এরকম নির্ভরশীল থাকে, তাহলে কি হবে? নির্ভরশীল থাকলে জটিল বা মিশ্র বাক্য। কোন বাক্য? নির্ভরশীল থাকলে জটিল বা মিশ্র বাক্য, মানে কমপ্লেক্স সেন্টেন্স। একটু আগে আমরা যেটা বলছিলাম যে নির্ভরশীল থাকলে জটিল বা মিশ্র বাক্য। এখন ঠিক আছে? জাহাঙ্গীর আলম ভাবি কেমন আছেন? এখন ঠিক আছে কিনা বলেন? এখন সুন্দর লাগতেছে? ফাতেমা জান্নাত, হ্যাঁ এখন ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরেরটা যাই, পরেরটা যাই। ওকে, তাহলে এটা ক্লিয়ার। আমরা পরেরটা যাই। সেই স্কুলে যাই, এটা আমরা বলছি সরল বাক্য। আমি যাব এবং তুমি থাকবে, এটা কোন ধরনের বাক্য বলেন? আমি যাব এবং তুমি থাকবে, এটি কোন ধরনের বাক্য? আমি যাব, আমি যাব এবং তুমি থাকবে। 30 নাম্বার, আমি যাব এবং তিনি থাকবেন, আমি যাব এবং তিনি থাকবেন। শাপলা খাতুন, হ্যাঁ ওকে, ধন্যবাদ শাপলা আপা। ওকে, বলছে আমি যাব এবং তিনি থাকবেন, আমি যাব এবং তিনি থাকবেন, এটা কোন ধরনের বাক্য? লক্ষ্য করেন তো, আমি যাব এবং তিনি। হ্যাঁ হ্যাঁ, রমজান ভাই ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করে দেন। এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করে দেন। জাস্ট এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করে দিলে আপনাকে সম্পূর্ণ নতুন বেসে যুক্ত করে দেওয়া হবে। আপনাকে সম্পূর্ণ নতুন বেসে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। ভাবি কমেন্ট করছে, ওকে, চকলেট কালার থেকে এখন বসন্ত কালার চলে আসছে। ইস, ভুল করছে, আমি বসন্ত কালার দেওয়া উচিত ছিল, বসন্ত কালার দেওয়া উচিত ছিল, ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিলে উচিত বা সুন্দর হতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে কি বলছে, কি বলছে? বলছে আমি যাব এবং তুমি থাকবে। লক্ষ্য করেন তো, আমি যাব, এখানে বাক্যটা সম্পন্ন, সম্পন্ন না? এরকম যদি মাঝখানে দাঁড়িয়ে টানলে বাক্য সম্পন্ন বোঝে, সেগুলাকে আমরা কোন বাক্য বলবো? যৌগিক বাক্য বলবো। কোন বাক্য বলবো? যৌগিক বাক্য বলবো। আমি যাব এবং তুমি থাকবে, সেটা কোন বাক্য? যৌগিক বাক্য বলবো। দেখেন পরে কি আছে আমার দেখার দরকার নাই, কিচ্ছু দেখার দরকার নাই পরে কি আছে। জাস্ট বাক্যের মাঝে মনে মনে দাঁড়িয়ে টানলে যদি ওইখানে বাক্য সম্পন্ন হয়ে যায়, ওইখানে যদি বাক্য সম্পন্ন হয়ে যায়, তাহলে সেটা কোন বাক্য হবে? যৌগিক বাক্য হবে। কোন বাক্য হবে? যৌগিক বাক্য হবে। তাহলে লক্ষ্য রাখেন, জাস্ট একটা বাক্যের মাঝখানে আমি দাঁড়িয়ে টানলাম, পরে কি আছে আমার দেখার দরকার না, তাহলে সেটা কি হবে? যৌগিক বাক্য হবে। মনে থাকবে? তাহলে এটা এই 30 নাম্বার কি হবে? 30 নাম্বার যৌগিক বাক্য। ক্লিয়ার? 30 নাম্বার কোন বাক্য? যৌগিক বাক্য। 30 নাম্বার যৌগিক বাক্য। প্রিয় ভাই বোন, বলছে আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে, সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। আপনারা অনেকে এখনো কনফিউজ যে আমি কি করব। বাজার থেকে দুইটা বই কিনছে, ভাইয়াকে বলছে ভাইয়া আমার জন্য এই বইটা নিয়ে এসো তো। আপনি চিন্তা করতেছেন বাসায় বসে বইটা মুখস্থ করে ফেলবেন, আপনার চাকরি হয়ে যাবে। এত সহজ চাকরির বাজার, আপনার সঙ্গে এত মানুষ হাজার হাজার মানুষ পরীক্ষা দিচ্ছে, ওরাও তো বই কিনে বই মুখস্থ করে পরীক্ষা দিয়ে চাকরি পাইতে পারে না। চাকরি বাজারটা তো সহজ না। পরীক্ষায় আপনি যেগুলো পড়েন ওগুলো প্রশ্ন আসে না, পরীক্ষায় প্রশ্নটা আসে একটু জটিল করে। তাহলে এই জটিল করে আসা প্রশ্নটাকে আপনাকে সমাধান করতে হবে কিভাবে? আপনার ব্রেনকে কাজে লাগাইতে হবে। ব্রেন কখন কাজে লাগবে? যখন আপনি কারো কাছে শিখবেন। আপনার মনের মধ্যে যখন একের পর এক প্রশ্ন তৈরি হবে, এই প্রশ্নগুলো যখন কোনো শিক্ষক আপনাকে সমাধান করে দেবে, তখন আপনার এই সমস্যাগুলো ইনশাআল্লাহ একদিন সমাধান হয়ে যাবে। তাহলে প্রিয় ভাই বোন, আপনার সমস্যাগুলো সমাধান করবো আমরা আমাদের এই 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সের সম্পূর্ণ নতুন ব্যাচের মধ্যে আমরা আপনার এই প্রশ্নগুলোকে সমাধান করে দেবো। সম্পূর্ণ নতুন ব্যাচ চালু হয়ে গেছে আমাদের, সম্পূর্ণ নতুন ব্যাচ চালু হয়ে গেছে। এই কোর্সের এই ব্যাচের আমাদের টোটাল ভর্তি ফি ছিল 3000 টাকা। কিন্তু প্রিয় বেকার ভাই বোন, আপনাদের কথা চিন্তা করে আমরা এটার ফি রাখছি মাত্র 1199 টাকা। কখন? যখন আমার লাইভ চলবে, এই লাইভ চলাকালীন সময় যখন আপনি ভর্তি হবেন, হ্যাঁ যখন আপনি লাইভ চলাকালীন সময় ভর্তি হবেন, তখন আপনার মাত্র 1199 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। মাত্র 1199 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। যখন আপনার লাইভ চলবে তখন মাত্র 1199 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। মনে থাকবে? আব্দুল সালাম ভাই, হ্যাঁ আপনাকে ভর্তি হতে হবে, আপনাকে 1199 টাকা পাঠায় ভর্তি হতে হবে। তবে ভর্তি হলে তবে আপনি সম্পূর্ণ কোর্সটি এনরোল করতে পারবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? আচ্ছা, সুখপাকে বলছে 28 নাম্বার উত্তরটা আবার বলতাম, দেখি 28 নাম্বার কি করছে। 28 নাম্বার উত্তর আবার বলতাম বলছে। ওকে, দেখি 28 নাম্বার কি আছে দেখি। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য, একটি একাধিক অখণ্ড বাক্য বা খণ্ড বাক্য তাকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলি। তাকে আমরা কি বলি? জটিল বা মিশ্র বাক্য বলি। অন্তর ভাই বলছেন
সিরাজুল ইসলাম অন্তর ভাই বলছেন আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমরা নতুন নতুন কিছু শিখতে পারলাম, ধন্যবাদ প্রিয় স্যার। সিরাজুল ভাই ধন্যবাদ, আল্লাহ আপনাকে এই এর জন্য উত্তম প্রতিদান দান করুক। আপনি নতুন কিছু শিখতে পারছেন, এটা আমার একটা কৃতিত্বের ব্যাপার যে আমি আপনাকে শিখাইতে পারছি। পৃথিবীতে কজন কাকে শিখাইতে পারে, শিখানোটা মহৎ গুণ। তার মানে আপনাকে আমি শিখাইতে পারছি, এটা একটা আপনার উপরে রহমত বর্ষিত হোক। ওকে, তাহলে আমরা 30 নাম্বার গেলাম। ওকে, তাহলে আমরা 31 নাম্বার দেখি। যদি তুমি পড়ো, যদি তুমি পড়ো তবে তুমি পাশ করবে, এটি কোন প্রকারের বাক্য বলেন? যদি তুমি পড়ো তবে তুমি পাশ করবে, যদি তুমি পড়ো তবে তুমি পাশ করবে, এটা কোন প্রকারের বাক্য বলেন? যদি তুমি পড়ো তবে তুমি পাশ করবে, এটা কোন প্রকারের বাক্য বলেন? যদি তুমি পড়ো তবে তুমি পাশ করবে, তাহলে তুমি কখন পাশ করবে? যদি তুমি পড়ো। তাহলে যদি 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 তবে এগুলা এগুলা যদি থাকে তাহলে এটা জটিল বা মিশ্র বাক্য। কোন বাক্য হবে? জটিল বা মিশ্র বাক্য। আবার দেখেন, যদি তুমি পড়ো তবে তুমি পাশ করবে। আচ্ছা, তুমি যে পাশ করবে এটা কার উপর নির্ভরশীল? পড়ার উপর নির্ভরশীল। তুমি যে পাশ করবে এটা কার উপর নির্ভরশীল? পড়ার উপরে নির্ভরশীল। যেহেতু একটা বাক্য আর একটা বাক্যের উপর নির্ভরশীল, এইরকম যদি নির্ভরশীলতা বোঝায় প্রিয় ভাই বোন, একটা বাক্য যেহেতু আর একটা বাক্যের উপর নির্ভরশীল, এরকম যদি নির্ভরশীলতা বোঝায়, এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে আমরা জটিল বা মিশ্র বাক্য বলবো। কি বলবো? কি বলবো? জটিল বা মিশ্র বাক্য বলবো। মনে থাকবে, জটিল বা মিশ্র বাক্য বলবো, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরেরটা দেখি। পরে কি আছে আমরা দেখি একটু। যে বাক্যে প্রশ্ন প্রকাশ পায় তাহলে কি বলে বলেন? যে বাক্যে প্রশ্ন প্রকাশ পায়, বলছে যে বাক্যে প্রশ্ন প্রকাশ পায় তারা কোন বাক্য বলে? যে বাক্যে প্রশ্ন প্রকাশ পায়, কি প্রকাশ পায়? প্রশ্ন যেটাতে প্রকাশ পায় তারা কোন ধরনের বাক্য বলে? প্রশ্ন থাকলে কোন বাক্য? প্রশ্ন থাকলে কোন বাক্য? প্রশ্ন থাকলে কি কোন বাক্য? প্রশ্নবোধক সাইন থাকলে কোন বাক্য? প্রশ্নবোধক বাক্য। কোন বাক্য হবে? প্রশ্নবোধক বাক্য। নির্দেশমূলক বাক্য কোনটা? নির্দেশমূলক বাক্য হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। শিরিন জামান স্যার, আপনার পড়ানোর পদ্ধতি অনেক সুন্দর, মাশাআল্লাহ। শিরিন জামান ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনি শিখতে পারতেছেন, এটা আমার কাছে ভালো লাগতেছে। যেন আপনাকে আরো আল্লাহ শিক্ষার তৌফিক দান করে এবং সবাইকে যেন আল্লাহ পাক শিক্ষার তৌফিক দান করে এবং 19তম শিক্ষক নিবন্ধনে শিক্ষক বানিয়ে সমাজে সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করায় সেই তৌফিক দান করুক। ওকে, তাহলে আমরা বলছি আবেগসূচক বাক্য। আবেগসূচক বাক্য কোনগুলা? আবেগসূচক বাক্য কোনগুলা বলেন? আবেগসূচক বাক্য কোনগুলা? অপারেটিভ সেন্টেন্স, নেতিবাচক বাক্য, ঠিক আছে। তাহলে যে বাক্যে প্রশ্ন প্রকাশ পায় তাকে কি বলে? তাকে বলে প্রশ্নবোধক বাক্য। কোন বাক্য? প্রশ্নবোধক বাক্য, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। কি সুন্দর দৃশ্য, বাহ! দেখেন একটু বাইরের দিকে তাকান, দেখেন এই সকালবেলা যে মানে বাতাসটা বের হয়, এই বাতাসটার মধ্যে আল্লাহর একটা রহমত আছে, বিশেষ রহমত আছে। কারণ কি, একবারে মানে সুন্দর, এত সুন্দর বাতাস। প্রকৃতিও দেখেন অনেক সুন্দর এবং এত সুন্দর বাতাস সচরাচর দেখা যায় না। সকালবেলার এত সুন্দর বাতাস সচরাচর দেখা যায় না। এই সকালবেলার বাতাসটা দেখে যদি আমি বলি বাহ কি সুন্দর, অথবা যখন কোনো পাত্রী দেখতে যাই আমরা কি বলি? মায়া দেখার পরে কি বলি? বাহ মাশাআল্লাহ মায়া কি সুন্দর। তাহলে কি সুন্দর, এটা দ্বারা কি প্রকাশ পায়? কি সুন্দর দ্বারা কি প্রকাশ পায়? কি সুন্দর দ্বারা আবেগ প্রকাশ পায়। কি প্রকাশ পায়? আবেগ প্রকাশ পায়। আবার মনে রাখেন, এই যে বিস্ময়বোধক সাইন, যেটা বিস্ময়বোধক সাইন থাকলে আবেগ প্রকাশ পাবে। বিস্ময়বোধক সাইন থাকলে কি পাবে? আবেগ প্রকাশ পাবে। লিয়াকত কাদরি বলছেন আবেগ এক্সক্লেমেটরি নেতিবাচক নেগেটিভ। হ্যাঁ, নেতিবাচক নেগেটিভ, ঠিক আছে। ফাতেমা জান্নাত বলছে 33 এক্সক্লেমেটরি। 33 কি বলছে? আবেগ বলছে না, কি সুন্দর, বাহ বাহ কি সুন্দর। তাহলে কি বলছে? বাহ কি সুন্দর। তাহলে কি বলছে? বাহ কি সুন্দর। তাহলে এই যে বাহ কি সুন্দর, তাদের কি প্রকাশ করতেছে? আবেগ, মানে আবেগে পুরো কান্দা লাগছে এরকম অবস্থা, মানে পুরো ছারখার, ঠিক আছে। তাহলে এগুলো কি হবে? এগুলো সবগুলা আবেগ সূচক বাক্য হবে, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা কি আছে? দরজা বন্ধ করো, এটি কোন ধরনের বাক্য বলেন? এই দরজাটা বন্ধ করে, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, এটা কোন ধরনের বাক্য? দরজা বন্ধ করো। এদিকে তাকাও, এটা কোন ধরনের বাক্য? তাহলে বলেন, এই যে এদিকে তাকাও বললাম, দরজা বন্ধ করতে বললাম, এগুলো কোন ধরনের বাক্য? এদিকে তাকাও বললাম, দরজা বন্ধ করতে বললাম, এটা কি বর্ণনা? না, কোনো কিছুর বর্ণনা করে না। এখানে কোনো কিছু বর্ণনা করে না। এখানে কোনো কিছু বর্ণনা করে না। এখানে কি প্রশ্ন করছে? প্রশ্নবোধক সাইন আছে? না, প্রশ্নবোধক সাইনও না। এখানে কি করছে? এই দরজা বন্ধ করো, এটা একটা অর্ডার। এটা একটা কি ছিল? অর্ডার ছিল। যদি এরকম অর্ডার বোঝে, এগুলারে আদেশ সূচক বাক্য বলবো। অর্ডার থাকলে কি হবে? আদেশ সূচক বাক্য। রিয়াজুল ইসলাম স্যার, জটিল বাক্য বোঝার চীনের একটু ওকে। রিয়াজুল ভাই,
জটিল বাক্য চেনার সময় মনে রাখবেন, দেখবেন একটা বাক্য যদি ধরেন এটা এ বাক্য, এটা বি বাক্য, এরকম আর একটাই বাক্য তার দুইটা অংশ, একটা বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, মনে রাখবেন এটা এ এটা বি। লক্ষ্য রাখেন এ যদি বি এর উপর নির্ভরশীল থাকে অথবা বি যদি এর উপর নির্ভরশীল থাকে, ওটা জটিল বা মিশ্র বাক্য। সহজে মনে রাখবেন এটা জটিল বা মিশ্র বাক্য। ঠিক আছে, তাহলে কি বলছে, দরজা বন্ধ করো, এটা আদেশ সূচক বাক্য। কোন সূচক বাক্য? আদেশ সূচক বাক্য। তাহলে এটা জটিল হবে না, সঠিক উত্তর হচ্ছে আদেশ সূচক বাক্য। কি বাক্য? আদেশ সূচক বাক্য। মনে থাকবে, সঠিক উত্তর আদেশ সূচক বাক্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা কি আছে দেখি একটু আমরা। সে আজ স্কুলে যায়নি, এটা কোন ধরনের বাক্য? ইতিবাচক বাক্য, যৌগিক বাক্য, নেতিবাচক বাক্য, জটিল বাক্য। এই যে দেখেন, এই যে না নেই নি থাকলে, না নেই নাই এবং নি থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। না নেই নি এগুলো থাকলে সেটা কোন সেন্টেন্স হয়ে যায়? সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। এগুলো যদি থাকে, এই জিনিসগুলো যদি থাকে, সেটা সবসময় নেগেটিভ সেন্টেন্স হবে। এই জিনিসগুলো থাকলে কোন সেন্টেন্স হবে প্রিয় ভাই বোন? সবসময় নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এরকম না নেই নি এগুলো যদি থাকে, সবসময় কি হবে? নেগেটিভ সেন্টেন্স হবে। মনে থাকবে, সবসময় নেগেটিভ সেন্টেন্স হবে। এগুলো থাকলে সবসময় কি হবে? নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এগুলো যদি থাকে তাহলে সবসময় কোন সেন্টেন্স হবে? নেগেটিভ সেন্টেন্স হবে। কোন সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? তাহলে 35-এর কি হবে? 35-এর নেতিবাচক। কোন বাচক? নেতিবাচক। নেতিবাচক মানে কি? নেতিবাচক মানে নেগেটিভ। যেখানে নাই আছে, নি আছে, সেই স্কুলে যায় না, তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স না অ্যাফার্মেটিভ? এটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? নেগেটিভ। নেগেটিভ মানে নেতিবাচক। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে নেতিবাচক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। ওকে, হ্যাঁ প্রিয় ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভর্তি স্যার কিভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা ভর্তি হতে পারবেন। কত টাকা? মাত্র 1199 টাকা ভর্তি হতে পারবেন। দেখেন, এই রমজান আপনি একটা পাঞ্জাবি কিনলে 2000 টাকা চলে যাচ্ছে। আপনি যদি একটা থ্রি পিস কিনেন 2000 টাকা চলে যাচ্ছে। এই 2000 টাকার জায়গায় মাত্র 1199 একটা ভালো কাজে ব্যয় করেন। এটা ভালো কাজে ব্যয় করেন, যেটা আপনার কেরিয়ার বিল্ড আপ করে দেবে জীবনে। এটা আপনার কেরিয়ার বিল্ড আপ করে দিবে। এটা আপনার কেরিয়ার বিল্ড আপ করে দিবে। হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীর আলম, ওকে। একই বাক্যের প্রথম অংশ যদি মনে মনে দাগ টেনে আলাদা করা যায়, তাহলে সেটা যৌগিক বাক্য। হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীর ভাইয়ের বউ ঠিক বলছেন। জাহাঙ্গীর ভাইয়ের বউ বলছে কি, একই বাক্যের মাঝখানে যদি দাড়ি টেনে আলাদা করা যায়, তাহলে সেটা যৌগিক বাক্য। হ্যাঁ, ওকে। তাহলে আমরা 35-এ পরেরটা যাই, 36-এ যাই। হ্যাঁ, বলছে কি, 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তিতে অফার আছে। সেই অফারটা কি? 3000 টাকার কোর্স মাত্র 1199 টাকা। মাত্র কত টাকা? 1199 টাকা। মাত্র 1199 টাকা। আপনার কাছে 1199 টাকা নাই, আপনি কি ভর্তি হতে পারবেন না? অবশ্যই পারবেন প্রিয় ভাই বোন। আপনার কাছে এখন যদি 800 টাকা থাকে, 800 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে দেন প্রিয় ভাই বোন। বাকি 399 টাকা সকালবেলা বা দোকান খুললে, আশেপাশের বিকাল বা নগদ দোকান খুললে তখন পাঠিয়ে দেন, সমস্যা নাই। এখন 800 আছে, 800 পাঠিয়ে দেন। এখন 500 আছে, 500 পাঠিয়ে দেন। বাকি 699 টাকা বিকাশে আবার লোড করে বা নগদ আবার লোড করে পাঠিয়ে দেন ইনশাল্লাহ। ঠিক আছে? সীমা খান আপা, দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান আপা, দেরি করবেন না, দ্রুত জাস্ট এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যান। সীমা আপা দেরি করবেন না। হ্যাঁ, আচ্ছা, আপনারা ভর্তি হতে থাকেন, কারণ লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। আপনারা ভর্তি হতে থাকেন, কারণ লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। আপনারা ভর্তি হতে থাকেন, লাইভ চলে গেলে অফার শেষ। সুতরাং প্রিয় ভাই বোন, বলেন আজকের ক্লাস কেমন লাগলো? বলেন প্রিয় ভাই বোন, আজকের ক্লাস কেমন লাগলো? বলেন। এই যে দেখছেন, আমরা প্রতিদিন আমরা প্রতিদিন 40 বছরের, 20 বছরের, 15 বছরের, গতকাল সকালে ফজরের নামাজের পর আমি কি করছি, গত 40 বছরে সাহিত্য থেকে যত প্রকার প্রশ্ন আসছে সবগুলো আমি আলোচনা করছি কিনা বলেন? করছি না? এর মানে কি, গতকালে ক্লাসটা যদি আপনি দেখতেন, বাংলা সাহিত্য থেকে যদি হুবহু কোনো প্রশ্ন কমন চলে আসে, দেখবেন গতকালে ক্লাসটা কি ইনশাল্লাহ চলে আসবে। যদি হুবহু কমন চলে আসে, দেখবেন গতকালে যদি হুবহু কোনো প্রশ্ন আসে, তাহলে দেখবেন যে এরকম যদি হুবহু কোনো প্রশ্ন চলে আসে, তাহলে গতকালের সাইড থেকে ইনশাল্লাহ চলে আসবে যে আজকে বাক্য থেকে 40 বছরের প্রশ্ন সমাধান করলাম বিভিন্ন পরীক্ষার। এই 40 বছরের প্রশ্ন সমাধান করার ফলে কি হয়ে গেল? বাক্য সম্পর্কে একটা ধারণা হয়ে গেল না? এই যে এখন আপনারা অনেকদিন পর আগে বাক্য পড়ছেন, বা এই 2-3 দিন বাক্য পড়েন নাই, এখন হঠাৎ আমার ক্লাসের মধ্যে আবার বাক্যটা পড়লেন, এটার মাধ্যমে কি হলো? আপনার বাক্যের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে না? আপনি অনেকগুলো প্রশ্ন সমাধান করছেন, 40টা প্রশ্ন সমাধান করছেন, আপনি কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন, 40টা প্রশ্ন সমাধান করছেন। প্রিয় ভাই বোন, আপনাকে আমরা এর চেয়ে ভালো কিছু দেবো, কোথায় এর চেয়ে ভালো কিছু দেবো?
আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সে সম্পূর্ণ নতুন বেচে জেনারেল ফুল কোর্সে ভর্তি চলতেছে। এখানে আপনি কি পাবেন? এখানে আপনি বাংলা পাবেন, এখানে আপনি ইংলিশ পাবেন, এখানে আপনি জেনারেল ম্যাথ পাবেন, এখানে আপনি জিকে পাবেন। এই সবগুলো কম্বিনেশন আমরা দিচ্ছি 3000 টাকায়। কিন্তু না, 3000 না, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা। কত টাকায়? মাত্র 1199 টাকা আপনি এই কোর্সটা লুফে নিতে পারবেন। এই অফারটা শুধু আপনার জন্য। কারণ কখন? যতক্ষণ আমার লাইভ চলবে। এই লাইভ চলাকালীন সময়ে জাস্ট এই নাম্বারে 07672657558 লাইভ চলাকালীন সময় এই নাম্বারে মাত্র 1199 টাকা পাঠিয়ে দেন। ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ তামান্না আফরিন আজকে সারাদিনই ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ জাহাঙ্গীর ভাইয়ের বউ ভাবি, আজকে সারাদিন ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে কি বলছি আমরা আজকে সারাদিন ক্লাস হবে। আপনারা সবাই আমার সঙ্গে যুক্ত থাকবেন। আজকে ভালো ভালো জিনিস দেবো আপনাদের, ভালো জিনিস শিখাবো। দেখবেন ভালো দেলোয়ার স্যারের কাছে ক্লাস করলে আর ক্লাসের পড়া পড়তে হয় না। দেখবেন ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। এটাই দেলোয়ার স্যারের বৈশিষ্ট্য। ঠিক আছে? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, আমি আজকে আপনার ক্লাস ফার্স্ট টাইম করছি, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ জান্নাত আফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কি বলছি প্রিয় ভাই বোন, 19তম শিক্ষক নিবন্ধন জান্নাত আফা দেখেন, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি চলতেছে। আপনি তো ফার্স্ট ক্লাস করলে ভালো লাগছে, আপনি যখন আমাদের একের পর এক ক্লাস করবেন দেখবেন আফা পড়াশোনা কত সহজ করে ফেলছি আমরা। পড়াশোনার কঠিন জিনিসটাকে আমরা কত সহজ করে ফেলছি, পড়াশোনার জিনিসটাকে কঠিন জিনিসটাকে কত সহজ করে ফেলছে। দেখেন আমরা আরো সহজ করে পড়াবো আপনাদের ইনশাল্লাহ। তাহলে আমাদের এই 19তম শিক্ষক নিবন্ধনে সম্পূর্ণ নতুন ব্যাচে লাইভ চলাকালীন সময় ভর্তি হতে মাত্র 1199 টাকা এই নাম্বারে পাঠিয়ে দেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, আরো মজার তথ্য আছে। সেটা কি? আপনার কাছে 1100 টাকা নাই এখন, আপনার মোবাইলের মধ্যে ধরেন আপনার বিকাশে 700 টাকা আছে। আপনি কিভাবে ভর্তি হবেন প্রিয় ভাই বোন? আপনাদেরকে বলে দেয়, এখন 700 টাকা পাঠিয়ে দেন। আপনি 500 পাঠিয়ে দিলে আপনি ভর্তি নিশ্চিত। এই 700 টাকা পাঠিয়ে দেন এই নাম্বারে। সকালবেলা যখন দোকান খুলবে তখন আপনি আবার আরো 499 টাকা বিকাশে বা নগদ লোড করে আবার পাঠিয়ে দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, স্যার আমি সম্পূর্ণ টাকা পাঠিয়ে দিচ্ছি, স্যার আমাকে নতুন মেসেজ যুক্ত করে দেন, অনেক দেরি হয়ে গেছে স্যার, দেরি করবো না। মনে থাকবে। হ্যাঁ, কেন নিবন্ধন কোর্সে ভর্তি হবেন প্রিয় ভাই বোন? কারণ আপনি ম্যাচিউরড হয়েছেন, বড় হয়েছেন, যথেষ্ট বয়স হয়েছে না? যথেষ্ট বয়স। এখন যেটা দরকার সেটা হচ্ছে চাকরি দরকার। কারণ আপনার বন্ধু বান্ধব জানতে চায় কি চাকরি করস, আপনার গ্রামের যে সকল বন্ধু বান্ধব আছে বেকার বা অশিক্ষিত, তারা জানতে চায় তুই যে এত পড়াশোনা করছিস কি চাকরি করস। ওদেরকে বলার মতো কোনো ভাষা আপনার কাছে নাই। ওদেরকে বলতে হবে আপনার সমাজ আপনার দিকে তাকায় আছে। গ্রামের যে চা দোকানে যে মানুষগুলো বসে থাকে, আপনি ওদের সামনে দিয়ে যখন কলেজ যেতেন আপনাকে দেখে রেগুলার তারা মজা নিত যে অমুকের মাইয়া পড়তেছে, কি চাকরি করবে, কি সিদ্ধান্ত। এখন এরা আরো বেশি মজা নেয়। এরা বলে অমুকের মাইয়া তো এমএ পাস করছে, সারা জীবন দেখছেন দেখি যায় পড়ছে, কোনো চাকরি পাচ্ছে না। ওই মানুষগুলোকে বুঝাইতে হবে না যে আপনি পারেন, বুঝাইতে হবে না। আমরা আপনাকে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য একটা গোছালো প্যাকেজ দিচ্ছি। 19তম শিক্ষক নিবন্ধন আমরা আপনাকে একটা গোছালো প্যাকেজ দিচ্ছে। গোছালো প্যাকেজের মধ্যে আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, এবং সব থেকে মজার তথ্য কি জানেন? ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। ক্লাসের পড়া আর অতিরিক্ত চাপ নিয়ে পড়তে হবে না। এবং প্রিয় ভাই বোন, সকল ক্লাস রেকর্ড থাকবে, সকল ক্লাস। আপনি আজকের বাক্যের ক্লাসটা করতে পারতেছেন না, এই বাক্য ক্লাসটা আবার যখন মন চাবে জাস্ট তখন দুইটা এটা করে ফেলতে পারবেন, জাস্ট এটা দেখে বাক্য ক্লাসটা করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এত সুবিধা দিচ্ছে আমরা কিসের মধ্যে? মাত্র 3000 টাকার প্যাকেজ ছিল, 3000 টাকার প্যাকেজ আরো সুবিধা করে দিচ্ছে আপনাদের জন্য। সেটা হচ্ছে মাত্র 3000 টাকার প্যাকেজ মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা। এই 1199 টাকা জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে দেন, এই নাম্বারে সেন্ড মানি করে দিয়ে ভর্তি হয়ে যান। এই নাম্বারে সেন্ড মানি করে দেন, ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন বেশি যুক্ত করে দেওয়া হবে। প্রিয় ভাই বোন, দেরি না করে দ্রুত এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যান। দেখেন আপনি এখন পড়ছেন, অনেক কিছু পড়ছেন, জীবন অনেক কিছু পড়ছেন, চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? কারণ আপনার প্রস্তুতিটা গোছানো না। আপনাকে গোছানো প্রস্তুতি নিতে হবে। কিভাবে গোছানো প্রস্তুতি নিবেন? আপনাকে বাংলা গোছানো প্রস্তুতি নিতে হবে, আপনাকে সাধারণ জ্ঞান গোছানো প্রস্তুতি নিতে হবে, জেনারেল ম্যাথ গোছানো প্রস্তুতি নিতে হবে, এবং ইংলিশ গোছানো প্রস্তুতি নিতে হবে। এইবার আসেন প্রিয় ভাই বোন, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইংলিশে খুবই দুর্বল। ইংলিশে একটা সেন্টেন্স লিখতে অনেক কনফিউজ হয়ে যান। ইংলিশ প্রশ্ন যখন তাকাইতে যান, টু দা পিপল হয়, বাই দা পিপল হয়, অফ দা পিপল হয়, ফ্রম দা পিপল হয়। হ্যাঁ, এই যে বাই দা পিপল, টু দা পিপল, অফ দা পিপল, ফ্রম দা পিপল, কনফিউজ হয়ে গেছেন না? আসলে কি হবে? এরকম কনফিউশন আপনাদের মধ্যে তৈরি হয় কারণ হচ্ছে আপনাদের বেসিকটা অনেক দুর্বল। ইংলিশের এ টু জেড বেসিক শেখার জন্য আমাদের সাইদুল স্যার শুধু ইংলিশ বেসিক শেখার জন্য সাইদুল স্যার অল জব অল এডমিশন কোর্স আছে। ইংলিশের এ টু জেড বেসিক শেখার জন্য সাইদুল স্যারের অল এডমিশন অল জব বেসিক কোর্স আছে। কোর্স ফি হচ্ছে 1500 টাকা। তবে
যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি হবে মাত্র 750 টাকা, অর্থাৎ 750 টাকা আপনি ইংলিশের একটা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন। এখানে এই প্যাকেজটা করলে বা এই কোর্সটা করলে আপনার শুধুমাত্র নিজের চাকরির জীবনে ঠিক হবে না, আপনি পাশাপাশি অন্য বাচ্চাদেরকে পড়ায় আপনি অনেক টাকা কামাই করতে পারবেন, লাখ লাখ টাকা কামাই করতে পারবেন। এই যে আপনার আশেপাশে ধরেন ভালো কলেজ আছে, আশেপাশে ভালো স্কুল আছে, আপনি ওদের 10টা 20টা বাচ্চাকে পড়ান, 20টা মেয়েকে পড়ান, আপনি মেয়ে, আপনি কারো ঘরের বউ, আপনি বাইরে যেতে পারবেন না, হ্যাঁ আপনি ওখানে 20টা মেয়েকে পড়ান, বাসার মধ্যে পড়ান ওদেরকে, বাসার মধ্যে একটা রুমের মধ্যে ওদেরকে পড়ান, 20 জনকে পড়ান, কখন পড়াতে পারবেন? কারণ যখন আপনি পারবেন। তাহলে কি হলো, মাত্র 750 টাকার কোর্সে আপনি নিজেকে ডেভেলপ তো করলেনই, পাশাপাশি আপনি মানুষকে পড়ায়, বাচ্চাদেরকে পড়ায় আপনি হিউজ টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং প্রিয় ভাই বোন, আমাদের সাইদুল স্যারের ইংলিশের বস, সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন কোর্স মাত্র 750 টাকা। কত টাকা? মাত্র 750 টাকা। 750 টাকায় ভর্তি হইতে 750 টাকা ভর্তি হইতে আপনাকে জাস্ট এই যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা আছে 07672657558, জাস্ট এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। আইয়ুব বিন মজিদ ভাই, আপনার যে কোনো প্রশ্ন থাকলে মজিদ ভাই এই নাম্বারে মেসেজ দেন। এই নাম্বারে মেসেজ দিলে আপনাকে সকল সমস্যার সমাধান দিয়ে দেবে, সকল সমস্যার সমাধান দিয়ে দেবে ইনশাল্লাহ। আপনার প্রশ্ন রিলেটেড যা আছে সবকিছু সমাধান দিয়ে দেবে ইনশাল্লাহ। তাহলে এরকম ক্লাস কে কে চান বলেন? কে কে এরকম ক্লাস চান এবং এরকম ক্লাস করে কে কে শিক্ষক হবেন বলেন? 19তম শিক্ষক নিবন্ধনে যারা যারা যুক্ত আছেন বলেন, এটা কমেন্ট করে জানান কে কে শিক্ষক হইতে চান এবং এরকম ক্লাস কে কে চান বলেন? এরকম ক্লাস কে কে চান বলেন? 19তম শিক্ষক নিবন্ধনে শিক্ষক হইতে চান কে কে? দেখে একটু কে কে শিক্ষক হইতে চান। দেখে একটু কে কে শিক্ষক হইতে চান। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে আল্লাহ পাক আপনাদের মনের আশা পূরণ করুক। আপনারা একজন শিক্ষক হয়ে সমাজ গড়বেন, তাহলে আপনাদের সমাজ গড়বেন আপনারা ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, নূর শাহিদ বলছেন শিক্ষক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন নূর শাহিদ ভাইয়ের স্বপ্ন পূরণ করে দেয়, আশা পূরণ করে দেয়। দেখি আর কে কে শিক্ষক হইতে চান। তাহলে 19তম শিক্ষক নিবন্ধন আমাদের এই সম্পূর্ণ নতুন ব্যাচের ভর্তি, সম্পূর্ণ নতুন ব্যাচের ভর্তি। এই যে যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ মাত্র 1199। কত টাকা? 1199 টাকা। এই 1199 টাকা ভর্তি হতে চাইলে প্রিয় ভাই বোন, আপনাকে জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করতে হবে, যে কোনো প্রশ্ন যদি থাকে আমাদের কোর্স সম্পর্কে, তাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে দেওয়া হবে। হ্যাঁ আপনার কাছে 1199 টাকা নাই, তাহলে কি করবেন? 1199 টাকা নাই, আপনার বিকাশে 1000 টাকা আছে, ভাই 1000 টাকা পাঠায় দেন। ভাই আপনি 1000 টাকা পাঠায় দেন, 1000 টাকা পাঠায়া আপনার কাছে আরো 199 টাকা বিকাশের মধ্যে বা নগদ লোড করে আবার এই নাম্বারে পাঠায়া, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন যে স্যার আমি টাকা পাঠিয়ে দিয়েছি, আমার পেমেন্ট ডান, আমাকে ভর্তি করে দেন। ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন বেচে যুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। সুতরাং প্রিয় ভাই, এই লাইভটি এখন কাটেন না, কারণ ওরা ভর্তি হবে। আপনারা টাকা ম্যানেজ করে ভর্তি হয়ে যান। সিনিয়রের কাছে চান, বড় ভাইয়ের কাছে চান, আম্মুর কাছে চান, বড় আপুর কাছে চান, জামার কাছে চান, ভাবির কাছে চান, দেবরের কাছে চান। দেবরের কাছে চাইলে কিন্তু টাকা দিয়ে দিবে। ভাবি যখন দেবরে বলবে, ওরে দেবর রে তুমি আমারে কিছু টাকা দাও, আমি এক্ষুনি স্যারের কোর্সে ভর্তি হবো। হ্যাঁ, যার থেকে পঞ্চায়েত তার থেকে, যার কাছে পাবেন তার থেকে চেয়ে হইলো দ্রুত ভর্তি হয়ে যান। কারণ হচ্ছে সময় কিন্তু চলে যাচ্ছে প্রিয় ভাই বোন। দেখেন আজকে রোজা আসে, সবে বরাত আসে চলে আসছে, রোজা আসে চলে আসছে, রোজা চলে যাচ্ছে, যে ঈদ আসে ঈদও চলে যাবে। সময় কিন্তু চলে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনি যেটা পড়বেন, যেটা মাথার মধ্যে যুক্ত করবেন, সেটাই আপনার জীবনে অবশ্যই আজীবন থাকবে। সুতরাং প্রিয় ভাই বোন, দেরি না করে আপনারা এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যান, আপনার অল জব অল অ্যাডমিশনের জন্য ইংলিশ বেসিকের জন্য 750 টাকা, এবং যারা 19তম শিক্ষক নিবন্ধন যারা ফুল কোর্সে ভর্তি হয়েছেন তারা 1199 টাকা পাঠায় দেন। সমস্যা নাই, পাঠায় দেন, আমরা আপনাকে সম্পূর্ণ নতুন ব্যাচে যুক্ত করে দেবো ইনশাল্লাহ। সুতরাং প্রিয় ভাই বোন, সবাই ভালো থাকেন। আজকে আপনাদের সঙ্গে আবার ক্লাস আছে আমার ইনশাল্লাহ, জোরের পর আমি ক্লাস নেবো আবার ইনশাল্লাহ, দেখা হবে প্রিয় ভাই বোন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার লাইভটা চলবে, কারণ যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফারটা থাকবে, লাইভ চলে গেলে কিন্তু অফারটা থাকবে না। সবাই যুক্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।